আচ্ছা, চলো এবারে আমরা নেক্সট দেখব। যেমন ফর এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেওয়া রয়েছে ইয়াফ আলান্না, আসলে এটা ফেল মুজারে ছিল। হ্যাঁ, ফেল মুজারে থেকে গঠন করা হয়। আমরা গঠন প্রণালী যখন শিখবো তখন ডিটেলসে বলে দেবো, জাস্ট এটা মনে রাখো। এটা ছিল ইয়াফ আলু। কি ছিল এটা? ইয়াফ আলু ছিল। হ্যাঁ, তো এখানে লাম আনা হয়েছে এবং শেষে কি আনা হয়েছে বলো? নুন মুসাদ্দাদ। নুন মুসাদ্দাদ। হ্যাঁ, নুন মুসাদ্দাদ আনার কারণে এটাকে নুনে সাকিলা বলছি। কিন্তু আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি যে এটা নুনে সাকিলা কি খফিফা কিভাবে চিনবে? যখন তাসদিদ চলে আসবে তখন, ডবল নুন যখন চলে আসবে, ডাবল আসবে। ওজন যখন বেড়ে যাবে তখন সাকিলা হয়ে যাবে হেভি। সাকিলা মানে হেভি। হ্যাঁ, হেভি মানে ভারী। আর খাফিফা মিন্স লাইট, হালকা। তাজদিদ মানে দুটো নুন হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, সাকিলা নুন আসছে, আর এখানে লাম এসছে। ক্লিয়ার? এর মানে কি হয়ে যাচ্ছে? লা ইয়াফা আলান্না। আচ্ছা, লামে কিন্তু জবর থাকবে। হ্যাঁ, জবর বিশিষ্ট আমাদের লাম আনতে হবে। তো অর্থ কি হয়ে যাচ্ছে? লা ইয়াফা আলান্না, নিশ্চয় সে করবে। এবারে প্রশ্ন হতে পারে যেখানে কেন লামে পেশ হয়েছে, সরি, লামে তো এখানে পেশ ছিল ফেলে মোজারের। যখন আমরা সিগা দেখেছি ইয়াফা আলু, ইয়াফা আলু সেসব করে পেশ ছিল, কিন্তু এখানে আসার পরে নুন যুক্ত হওয়ার কারণে, নুনে মুসাদ্দাদ হওয়ার কারণে এখানে লামে জবর আসছে, তাই না? কেন আসছে, রিজনটা কি, এই কারণটা তোমাদের জানতে হবে, তাই নয় কি? বুঝতে পারলে কি পারলে না কি বলতে চাইছি আমি? জি স্যার। এখানে তো আমরা যখন দেখেছি লামের জোট পেশ ছিল, কিন্তু এখানে লামের জবর দেখছি। জবরটা কেন আসছে, এই কারণটা আমাদের একটু ঘেটে বার করতে হবে। এটার জন্য আমরা গঠন প্রণালী বা কায়দা কানুন যেগুলো রয়েছে আমরা এগুলো দেখব। ক্লিয়ার? জি। আচ্ছা, এর মধ্যে তোমাদের যেটা নুনে যেটা বোঝাচ্ছিলাম না, দেখো নুন দুই প্রকার রয়েছে। তাকিদ দেওয়ার জন্য নুন দুই প্রকার, একটা নুনে সাকিলা, এটা তাসদিদ যুক্ত নুন, আর এটা নুনে খাফিফা জাজম যুক্ত নুন। ক্লিয়ার? চলো, আচ্ছা এবারে দেখো, এই যে চলো এখানে এখানে আর কিছু দরকার নেই, আমি এগুলো মুখে তোমাদের বলে দেবো, হয়ে যাবে, পড়ার দরকার নেই। এই গদ্দানগুলো একবার চোখ দিয়ে বুলিয়ে নাও তো, জাস্ট একবার, একবার চোখ দিয়ে বুলিয়ে নাও, তোমাদের যখন বোঝাবো কাজে লাগবে। একবার জাস্ট রিডিং করে নাও। ক্লিয়ার হয়েছে? পড়েছো একবার? জি। ওকে, চলো এবার আমি এটাকেই স্ক্রিনে রেখে তোমাদেরকে বোঝাবো। চলো, আচ্ছা মনে রাখবে, এখানে যে নুনে সাকিলা দেখছো, নুনে সাকিলা, আর এখানে যে লাম রয়েছে, লাম, যদি ফেলে মোজারের আগে কি করা হবে? লাম তাকিদ বা নুন তাকিদ করতে গেলে ফেলে মোজারের আগে আমরা কি করব? একটা লাম আনবো, জবর বিশিষ্ট লাম আনবো। ক্লিয়ার? আমি কিন্তু গঠন প্রণালী শেখাচ্ছি কিভাবে আমরা লাম তাকিদ বা নুন তাকিদ তৈরি করব। তোমরা অলরেডি লাম তাকিদ কি নুন তাকিদ কি তোমরা জেনেছো, এবং নুনে যে প্রকার রয়েছে নুনে সাকিল এবং খাফিফা সেটাও তোমরা জেনেছো। এবারে জানতে হবে এই যে লাম তাকিদ বা নুন তাকিদ, এই যে অর্থটা কিভাবে আনবো, অর্থাৎ জোরপূর্বক বা অবশ্যই নিশ্চয়তা অর্থ কিভাবে আনবো, ওটা আনার জন্য তোমাদের একটা গঠন প্রণালী বা স্ট্রাকচার শিখতে হবে। কি স্ট্রাকচার? একদম সিম্পল। প্রথমে আমাদের কি আনতে হবে? লাম, লামে জাবর বিশিষ্ট একটা লাম আনতে হবে। এইটুকু বুঝতে পারলে? জি। আচ্ছা, আমি এখানে ফেলে মোজারেটা লিখে নেই, ইয়া আলু। আচ্ছা, তাহলে আমরা ফেলে মোজারের আগে কি আনবো? একটা জাবর বিশিষ্ট লাম। লাম আনবো। লাম আনলাম। দ্বিতীয় কাজ থাকবে ফেলে মোজারের তোমার যেটা থাকবে ফেলে মোজারের থেকে, মোজারের ওখানে আমরা কি করবো বলতো? জাস্ট মিনিট, জাস্ট মিনিট।
ওকে, হ্যাঁ দ্বিতীয় স্টেপ যেটা করতে হবে তোমাদের, প্রথম স্টেপ একটু খাতায় নোট করে নাও। হ্যাঁ তোমরা কিন্তু বইতে এভাবে পাবে না, আমি আবার বলছি, এখানে যেভাবে লেখা রয়েছে তোমরা বুঝতে পারবে না। খাতায় নোট করো। প্রথম স্টেপ কি বললাম, ফেলে মোজারের পূর্বে জবর বিশিষ্ট লাম যুক্ত করতে হবে, এটা একটু নোট করে নাও। আর শেষে কি করতে হবে, নুন আনতে হবে। হ্যাঁ শেষে কি আনতে হবে বলো, নুন আনতে হবে। হ্যাঁ এই তাসদিদ যুক্ত নুন আনতে হবে। প্রথম স্টেপ লিখলে। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় কাজ হবে তোমাদের ফেলে মোজারের যে নুনে সাকিলা যেটা লিখেছো, অর্থাৎ মুসাদ্দাদ বা তাসদিদ যুক্ত নুন যেটা লিখেছো, হ্যাঁ সেই নুনটা এসে কি করবে জানো, 5 জায়গায় আমাদের জবর দেবে, অর্থাৎ 5টা সিগার 5টা জায়গায় আমাদের জবর দেবে। এটা নোট করো, আমি তোমাদের বোঝাবো একটা করে। এখানে তোমাদের যেভাবে লেখা রয়েছে তোমরা পড়ে উদ্ধার করতে পারবে না এভাবে পড়ালে, আমার মতন করে তোমাদের বোঝাতে হবে। তাহলে প্রথম কি বললাম স্টেপ, সকলে শুনতে পাচ্ছ তো? ফেলে মুজারে প্রথমে যাওয়ার বিশিষ্ট লাম আনতে হবে। হ্যাঁ এবং শেষে কি করতে হবে, শেষে একটা নুন আনতে হবে, নুনের সাকিনা আনতে হবে, ঠিক আছে? জি। ওকে, দ্বিতীয় স্টেপ হচ্ছে ফেলে মুজারের যেটা নুনে সাকিরা যেটা নিয়েছি, হ্যাঁ সেই নুনে সাকিরা যখন আমরা ব্যবহার করব তার আগের যে লেটারটা থাকবে, হ্যাঁ তার আগের যে লেটারটা থাকবে সে আগের লেটারে 5টা জায়গায় জবর দেবে। কি বললাম, নুনের সাকিলা এসে অর্থাৎ তাসদিদ যুক্ত যে নুনটা আসবে সেই নুনটা এসে ফেলে মুজারের যে সিগা থাকবে, হ্যাঁ যেমন সাপোজ ইয়াফ আলু যেটা রয়েছে, ইয়াফ আলু এখানে পেশ ছিল, এখানে তাসদিদ যুক্ত নুন আনলাম। নুন আনার কারণে আমরা কি করব, তার আগের অক্ষরে আমাদের কটা জায়গায় বললাম, 5 জায়গায় কি দেবে, জবর দেবে। এবার কোন 5 জায়গায় জবর দেবে এটা একটু তোমরা নোট করে নাও, আমি বলে দিচ্ছি মুখেই। তোমার 5 জায়গায় তোমাদের যেটা জবর দেবে, একটা হচ্ছে তোমার মানে ওয়াহিদের যে সিগাগুলো রয়েছে, হ্যাঁ ওয়াহিদের সিগা, আই মিন ওয়াহিদ মুজাক্কার গাইব, ঠিক আছে, আর ওয়াহিদ মুয়ান্নাস গাইব, এবং 4 ওয়াহিদ মানে ওয়াহিদের যে সিগা রয়েছে 4টা, হ্যাঁ ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুজাক্কার গাইব, ওয়াহিদ মুয়ান্নাস গাইব, ওয়াহিদ মুজাক্কার হাজির, কোথায় গেল, ওয়াহিদ মুজাক্কার হাজির, হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ মুয়ান্নাস হাজির এবং তোমাদের আমি তোমাদের বোঝাচ্ছি আগে, এটা লিখে নাও, এটা হয়তো ভুল থাকতেই পারে, আমি তোমাদের বলছি আগে, বইতে মিস্টেকও থাকতে পারে। আর একটা তোমাদের হবে জমা মুতাকাল্লিমে, হ্যাঁ স্যার আরেকবার বলুন। তোমাদের ফেলে মুজারে আমরা যখন নুনে সাকিলা যখন ব্যবহার করবো সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে, নুনে সাকিলা যখন ব্যবহার করব সেক্ষেত্রে নুনে সাকিলা আনার কারণে ফেলে মুজারিতে আমাদের তার আগের যে লেটার থাকবে সেই লেটারের তোমার 5 জায়গায় আমাদের জবর দেবে, ঠিক আছে? স্যার 3টে ওয়াহিদে আর মানে মুতাকাল্লিম 2 জায়গা তো আছে স্যার। আচ্ছা আচ্ছা, ওয়াহিদ মুতাকাল্লিম, একটা ওয়াহিদ মুতাকাল্লিম রয়েছে, হ্যাঁ আচ্ছা জমা মুতাকাল্লিম রয়েছে, ঠিক। তাহলে 4 ওয়াহিদ মিন্স একটা তোমার ওয়াহিদ মুজাক্কার গাইব, ওয়াহিদ মুয়ান্নাস গাইব, ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম। মানে স্যার ওয়াহিদ মুয়ান্নাস হাজির ওটা হবে না, তাই তো? না ওটা হবে না, ঠিক আছে, আমি এটা খেয়াল করিনি তাহলে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বললাম, 5 জায়গায় কোথায় কোথায় আমাদের নসব দেবে বুঝতে পারলে? জি স্যার। নোট করে নাও, পরে যখন আমরা এক্সাম্পল দেখবো তখন বুঝতে পারবে। আচ্ছা এবারে তৃতীয় স্টেপ আমরা যাব। দুটো স্টেপ কি কি বললাম একজন আমাকে রিমাইন্ড করে দাও। ফেলে মুজারে শুরুতে লাম আসবে জবরযুক্ত এবং শেষে 5 জায়গায় জবর হবে।
শুধু এটাই বললাম? আর শেষে ফেলে মুজারের প্রথমে শেষে নুন নুন তাসদিদ হবে এবং নুন তাসদিদের আগে 5 জায়গায় জবর হবে, হ্যাঁ, আগে রক আমি করে। বলেছি ফেলে মুজারের প্রথমে আমরা লাম বিশিষ্ট জবর আনবো, মানে হ্যাঁ জবর বিশিষ্ট লাম আনবো এবং শেষে মুসাদ্দাদ যুক্ত নুন আনবো, তাই তো? তাসদিদ যুক্ত নুন আনবো। দুটো গেল, একটা স্টেপ গেল। দ্বিতীয় স্টেপে বললাম ফেলে মুজারের যে নুনে সাকিলা থাকবে তার আগের লেটারে আমরা 5 জায়গায় জবর দেবো, ঠিক আছে? 4 ওয়াহিদে এবং 1 জমা মুতাকাল্লিম। 4 ওয়াহিদ মিন ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির এবং ওয়াহিদ এই কি বলে ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম, ঠিক আছে? ক্লিয়ার? তাকে আবার বলতে হবে। চলো এখানে এটা লেখা রয়েছে, দাও জাস্ট আ মিনিট। জি আছে। এই যে ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম আছে না? 5 জায়গায় কিন্তু জবর দেবে। দেখো এখানে লেখাই রয়েছে স্পষ্ট করে। নুনে সাকিলা কবিপার পূর্বক্ষর 5টি সিগাতে জবরযুক্ত হয়। 5টি সিগা কোনগুলো এখানে আসে, এগুলো প্রয়োজনে একবার টুক করে নোট করে নাও। ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। ক্লিয়ার? জি। আচ্ছা, এবারে 3 নম্বর স্টেপে নোট করবে 6 জায়গায় এসে আমাদের নুন যেটা মুসাদ্দাদ নুন বা নুনে সাকিলা যেটা নিচ্ছি, ওই নুনটা কি করবে 6 জায়গায় এসে আলিফ দেবে। এটা নোট করে নাও। এখানে আছে কি লেখা? এই তো। কি বললাম আমি? 3 নম্বর নোট করো যে 6 জায়গায় এসে আলিফ দেয়, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছ তো? জি। আচ্ছা, আমি বললাম যে 6 জায়গায় এসে নুনে সাকিলা আমাদের কি করবে? আলিফ যুক্ত করবে। হ্যাঁ, 6 জায়গায় কোথায় কোথায়? তাসনিয়ার 4টি সিগাতে। হ্যাঁ, তাসনিয়ার 4 সিগায় এখানে লেখা রয়েছে। আচ্ছা, তাসনিয়ার 4টি সিগায়। তাসনিয়ার 4টি সিগায় মিন্স কে বলতে পারবে? তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুজাক্কার গায়েব আর হাজির, সরি হাজির। প্রথম থেকে শুরু করো। তাসনিয়া মুজাক্কার গায়ব, তাসনিয়া মুজাক্কার গায়ব, তাসনিয়া মুয়ান্নাস গায়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। ভেরি গুড। তাহলে বুঝতে পারলে তো 4টে তাসনিয়ার সিগা। জি। আর দুটো সিগা আছে আমাদের। আর দুটো সিগা, একটা হচ্ছে তোমার হাজিরের সিগা আর একটা হচ্ছে তোমার জমা সিগা, এই তোমার জমা মুয়ান্নাসের সিগা, অর্থাৎ জমা মুয়ান্নাস গায়েবের সিগা এবং জমা মুয়ান্নাস হাজিরের সিগা, ঠিক আছে? আমি দেখিয়ে দেই। জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির এখানে লেখাই রয়েছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দেয় তাহলে বুঝতে পারবে। চলো, জমা মুয়ান্নাস গায়েব, দেখো তো এখানে আলিফ যুক্ত হয়েছে কিনা? হয়েছে কি হয়নি? একটু আমাকে বলো, দ্রুত রেসপন্স করো। জি। আর একটা কি বললাম? যেমন মুয়ান্নাস
লা তাফআল নানি। হ্যাঁ, তাহলে জমা মুয়ান্নাস গাইবে এবং জমা মুয়ান্নাস হাজিরে, ঠিক আছে। তারপর জমা মুয়ান্নাস হাজিরে এখানে আলিফ যুক্ত হয়েছে এবং জমা মুয়ান্নাস গাইব কোথায় গেল একবার দেখিয়ে দেই। জমা মুয়ান্নাস গাইব, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ কিন্তু তোমরা, ঠিক আছে। ওকে, তাহলে আমি তৃতীয় নম্বর স্টেপে বললাম যে আমাদের নুনে মুসাদ্দার যুক্ত নুন আসলে 6 জায়গায় আমাদের আলিফ যুক্ত করবে। প্রথম চারটি হচ্ছে চারটি তোমার তাসনিয়ার সিগাতে, যে তাসনিয়ার সিগাগুলো তোমরা অলরেডি জানো। হ্যাঁ, জমা এই কোথায় গেল এখান থেকে দেখে নাও। এই যে তাসনিয়া মুজাক্কার গাইব, এখানে দেখো আলিফ রয়েছে, লাম আলিফ, তাই না, আলিফ যুক্ত হয়েছে। জি। এবং তাসনিয়া মুয়ান্নাস গাইব, এখানে দেখো ফাল লানি লানি লাম আলিফ আছে তো। ওকে, তাসনিয়া মুজাক্কার হাজির, দেখো লাতাফ আলানি আলা লাম আলিফ আছে তো। তাসনিয়া মুয়ান্নাস হাজির, এখানে দেখো লাতাফ আলানি, এখানে লাম আলিফ আছে। তাহলে চারটে তাসনিয়া সিগাতে আমাদের আলিফ যুক্ত করছে, আর দুটো একটা জমা মুয়ান্নাস গাইব এবং জমা মুয়ান্নাস হাজির। হ্যাঁ, জমা মুয়ান্নাস গাইব জমা মুয়ান্নাস হাজির, এটা দেখাতে হবে না আশা করি, একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আছে জমা মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস তোমার কোথায় গেল, এই যে জমা মুয়ান্নাস গাইব, ঠিক আছে। আশা করি এইটুকু বুঝতে পারলে। কোথাও ডাউট থাকলে একটু জাস্ট আমাকে কোশ্চেন করো, বা বুঝতে অসুবিধা হলে বলো। আমি 3টে স্টেপ বললাম। প্রথম স্টেপে বললাম ফেলে মোজারের পূর্বে জবর বিশিষ্ট লাম নেব এবং শেষে নুন নেব, নেওয়ার পরে কি করব। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে আমরা ফেলে মোজারের শেষে যে আমরা নুন নিয়েছি, নুনের সাকিলা যেটা নিয়েছি, নুনের সাকিলার পূর্বে আমরা 5 জায়গায় জবর দেবো। সে 5টা সিগা তোমাদের বলা হয়েছে, 4টে ওয়াহিদের সিগা এবং দুটো একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার কি জমা মুতাকাল্লিমের সিগা। 4টে ওয়াহিদ মিন্স ওয়াহিদ মুজাক্কার গাইব, ওয়াহিদ মুয়ান্নাস গাইব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জমা মুতাকাল্লিম। ক্লিয়ার? তৃতীয় স্টেপে কি দেখলাম, 6 জায়গায় এসে আমাদের আলিফ দেবে নুনে সাকিলা বা খফিফা যেটা বলি না কেন। আচ্ছা, খফিফার কথা এখন বাদ দাও, সাকিলা যেহেতু সাকিলাটা আলোচনা করি। নুনে সাকিলা এসে কি করবে, 6 জায়গায় আলিফ প্রদান করবে। তাসনিয়ার 4টি সিগা আছে, সিগাতে তাসনিয়ার 4টি সিগা যেটা হয়ে থাকে তোমরা অলরেডি সকলেই জানো, যে 14টা সিগা রয়েছে তার মধ্যে 4 জায়গায় তাসনিয়ার সিগা ব্যবহার হয়। হ্যাঁ, সেই 4টি সিগাতে আলিফ যুক্ত করবে এবং জমা মুজাক্কার গাইবে জমা মুয়ান্নাস গাইবে এবং জমা মুয়ান্নাস হাজিরে, ঠিক আছে। জমা মুয়ান্নাস গাইব এবং জমা মুয়ান্নাস হাজিরের সিগায় কিন্তু আলিফ যুক্ত করবে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবারে একটা ঘটনামূলক বিষয় হচ্ছে জমা মুজাক 4 নম্বর নোট করবে, 4 নম্বর পয়েন্ট করবে। কোথায় গেল জমা মুজাক্কার গাইব, কোথায় গেল জমা মুজাক্কার গাইব। আচ্ছা, জমা মুজাক্কার গাইব, দেখো। আচ্ছা, জমা মুজাক্কার গাইবের সিগাটা কি ছিল বলো তো, একজন বলো। ইয়াফআলুনা। লা ইয়াফআলু। তাই তো, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাই তো। আচ্ছা, জি স্যার। মনে রাখবে এই নুনের সাকিলা এসে কি করবে, জমা মুজাক্কার গাইব এবং হাজিরের যেটা রয়েছে না, এই অটাকে ড্রপ করে দেবে। কি করবে বললাম, অটাকে ড্রপ করে দেবে। ড্রপ করে দিয়ে তার আগের অক্ষরে পেশ দেবে। আমি আবার একবার রিপিট করছি, জমা মুজাক্কার গাইবের সিগা এবং হাজিরের সিগা। চলো গাইবের সিগাটা দেখো, এখানে ইয়াফআলুনা থাকার কথা ছিল, এখানে অটা কি করলো, ড্রপ করে দিল। এটা জমা মুজাক্কার গাইবের সিগা। এটা কি কারো সন্দেহ রয়েছে যে এটা জমা মুজাক্কার গাইবের সিগা নয়? জমা মুজাক্কার গাইবের সিগা। এখানে কি করা হয়েছে, অটাকে ড্রপ করা হয়েছে। আমি বললাম নুনে সাকিলা এসে কি করবে, ভারী নুন, এর ওজন খুব বেশি। এর ওজন যেহেতু অনেক বেশি, এই জন্য এর সাথে বেশি জনকে নিয়ে যাবে না, নাহলে ডুবে যেতে পারে। এই জন্য এই একজনকে ফেলে দেবে, বলে ভাই তুই পড়ে যা, তুই থাক, আমি যাবো, তুই এখান থেকে ওরে ফেলে দেবে, ঠিক আছে। না ফেলে দিলে না, এত ভারী এ চলতে পারবে না। এই জন্য দুটো সিগাতে অটাকে ফেলে দেয়, ঠিক আছে। একটা সিগা হচ্ছে জমা মুজাক্কার গাইবের সিগা, যেখানে অটাকে ফেলে দেবে। আর একটা সিগা বললাম জমা মুজাক্কার হাজিরের সিগা।
চলো হাজির সিগাটা নিয়ে যাই। এই যে এটার অরিজিনাল সিগা কি ছিল বলো? তাফআলুনা। তাফআলুনা। তাহলে এখানে ওটাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তাহলে জামা মুজাক্কার গায়েব এবং জামা মুজাক্কার হাজির এই দুটো সিগাতে নুনে ভারী নুন এসে নুনে সাকিলা এসে কি করবে, ওটাকে ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে আগের যে লেটারটা থাকবে সেখানে একটা পেজ দিয়ে দেবে। তাহলে এখানে ছিল ইয়া কি ছিল তাফআলুনা, এখানে ওটাকে ফেলে দিল, তার আগের লেটারকে কি দিল, পেজ দিল। ক্লিয়ার? বুঝতে পারলে কি পারবেন একটু আমাকে বলো। জি স্যার, বুঝতে পেরেছি। আমরা তাহলে 4টে স্টেপ ক্লিয়ার করলাম। প্রথম স্টেপ ফেলে মোজারের আগে লাম আনবো, লাম জবর বিশিষ্ট লাম আনবো, শেষে আমরা নুন আনবো। আচ্ছা, দ্বিতীয় স্টেপে কি দেখলাম, এই ফেলে মোজারের যে মুসাদ এই তাজদিদ যুক্ত নুন বা নুনের সাকিরা যেটা এনেছি, নুনের সাকিরার আগে 5 জায়গায় আমরা জবর দেবো, 5টা লেটারে জবর দেবো, 5 জায়গায় মিস 5টা লেটারে জবর দেবো, 4টে ওয়াহিদের সিগায় এবং একটা জমা মুতাকাল্লিম সিগায়। তৃতীয় নম্বর অপশনে আমরা কি দেখেছি, তৃতীয় নম্বর অপশনে গিয়ে আমরা শিখেছি 6 জায়গায় এসে আমাদের আলিফ দেবে, নুনের সাকিলা 6 জায়গায় এসে আলিফ দেবে, 4টে তাজনিয়ার সিগায় দিবে, আর দুটো তোমার একটা জমা মুয়ান্নাস গায়েবের সিগায় আর একটা জমা মুয়ান্নাস হাজিরের সিগায়। এটা বললাম। চতুর্থ নম্বর স্টেপে আমি বললাম দুটো সিগায় এসে কি করবে, অকে ফেলে দেবে। হ্যাঁ, নুনে মুসাদ্দাদ বা নুনে সাকিলে এসে দুটো জায়গায় অকে ফেলে দেবে, একটা জমা মুজাক্কার গায়েবের সিগায় আর একটা জমা মুজাক্কার হাজিরের সিগায় এসে অটাকে ফেলে দেবে, এবং তার আগের যে লেটার থাকবে সেই আগের লেটারে কি দেবে, পেজ দেবে। ক্লিয়ার? জি। বুঝতে না পারলে আমাকে বলো, বুঝতে না পারলে আমাকে জাস্ট বলো। এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। 4 নম্বরটা আমি আবার একবার বলছি, আমাদের নুনে সাকিলা এসে কি করবে, হ্যাঁ নুনে সাকিলা এসে আমাদের জমা মুজাক্কার গায়েবীর যে সিগা থাকবে, জমা মুজাক্কার গায়েব আমি তো এক্সাম্পল দেখিয়ে দিয়েছি, আমি আবার একবার দেখিয়ে দেই। তারপর জমা মুজাক্কার গায়েব এখানে লেখা রয়েছে, সিগাও এখানে আছে। এখানে জমা মুজাক্কার গায়েবীর যে সিগা হয় ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা, হ্যাঁ ইয়াফ আলুনা। কিন্তু এখানে কি করছে, নুনে সাকিলা আনার কারণে, নুন মুসাদ্দাদ নুন আনার কারণে আমাদের অ যেটা রয়েছে সেটাকে ফেলে দিচ্ছে। দুটো সিগায় ফেলে দেয়, একটা জমা মুজাক্কার গায়েবের সিগায় আর একটা জমা মুজাক্কার, কেউ একজন বলে দাও কোন সিগায়? গায়েব আর হাজির। হ্যাঁ, জমা মুজাক্কার হাজিরের সিগায়। দুটো সিগাতে কিন্তু হ্যাঁ জমা মুজাক্কার গায়েব আর জমা মুজাক্কার হাজির দুটো সিগায় কিন্তু অকে ফেলে দেবে। ক্লিয়ার? ফেলে দেওয়ার পরে শুধু ফেলে দিয়ে খানতে হবে না, তার আগের যে লেটার থাকবে সেখানে একটা পেজ দিয়ে দেবে। ক্লিয়ার? জি ক্লিয়ার? জি। আশা করি বুঝতে পারলে। এবারে চলো 5 নম্বর স্টেপ, আমরা যদি এটা শিখে যাই তাহলে আমরা অনায়াসে সিগা তৈরি করতে পারবো, কোথাও কোনো ডাউট হবে না এবং বুঝে বুঝে পড়তে পারবো। চলো 5 নম্বর স্টেপ হচ্ছে, মনে রাখবে সিগাটা আগে বের করি। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা কোথায়? এই এই যে, চলো বলো ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগাটা অ্যাকচুয়ালি যদি লাম তাকিদ বা নুন তাকিদ না করতাম তাহলে কি হতো বলো তো? তাফালির আছে। তাফআলিনা। হ্যাঁ, পারি না, তাই তো? একটা ইয়া ছিল, একটা ইয়া ছিল। আচ্ছা, মনে রাখবে এই নুনে মুসাদ্দাদ বা নুনে সাকিল আসার কারণে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের যে সিগাটা রয়েছে এই সিগার ইয়াটাকে ফেলে দেবে। কি করবে বলো? ফেলে দেবে। আচ্ছা, একটা প্রশ্ন কি তোমাদের হতে পারে যে কোথাও দেখছিলাম নুনে সাকিলে সে অকে ফেলে দিচ্ছিল, আবার ইয়াকে ফেলে দিচ্ছে, এদের কি কেন ফেলছে, অন্য লেটারকে কেন ফেলতে পারছে না, এদের কি কেন ফেলছে বলো? ওরা বিরক্ত করছে তাই স্যার। বিরক্ত তো করছে, এটা একটা গোষ্ঠী রয়েছে, এটা একটা সম্প্রদায় রয়েছে, আলিফ আউলিয়া, এটাকে কি বলা হয় বলো? তিনটিকে একসাথে কি বলা হয়? আলিফ আউলিয়াকে উরফে ইল্লাত বলে এদেরকে ফেলে দিয়ে আসে। হ্যাঁ, এরা কি শক্তিশালী মানুষ নাকি দুর্বল মানুষ? দুর্বল। একক। হ্যাঁ, আর দুনিয়াতে দেখবে দুর্বল মানুষের উপর অত্যাচার বেশি, তাই না? যে গুন্ডার মুস্তান হয় তার পাশে কিন্তু মানুষ বেশি যায় না, আর যে একটু দুর্বল ব্যক্তি হয় তার কিন্তু দূরে ঠালা মারে। এটা
প্রাকৃতিক নেচার। হ্যাঁ, জি স্যার। প্রাকৃতিক নেচার। একটা মোটা গাছ থাকবে, সে গাছ ঝড় আসলে, ভীষণ জোরে ঝড় আসলে একটা মোটা গাছ আগে ফেলবে না, আর দুর্বল কিছু থাকলে খুঁটি মুটি তাকে আগে উল্টে ফেলে দেবে, আর দুর্বল গাছ থাকলে ওটাকে আগে ভেঙে ফেলে দেবে, তাই না? জানে মোটা পড়লে অনেকটা ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ ঠিক। এই জন্য আমাদের নুনে সাকিলা এসে কি করছে, সবসময় এটা টার্গেট দুর্বল মানুষ, দুর্বল ব্যক্তিকে ফেলে দিচ্ছে, ঠিক আছে? তো একটা জায়গায় দেখলাম ওয়াহিদ কি ছিল জানো, জমা মুজাক্কার গাইব এবং জমা মুজাক্কার হাজির সিগায় ওকে ফেলে দিয়েছিল। ঠিক একই ভাবে নুনে মুসাদ্দাদ এসে বা নুনে সাকিল এসে কি করবে, আমাদের ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের যে সিগা থাকবে, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের যে সিগা থাকবে সেখানে ইয়াটাকে ফেলে দেবে। ক্লিয়ার? ইয়াটাকে ফেলে দেবে, ড্রপ করে দেবে, এই ইয়ার কোনো অস্তিত্ব রাখবে না, ঠিক আছে? ইয়াটাকে ফেলে দেবে, দুর্বল বলে ফেলে দেবে। ফেলে আবার দেওয়ার স্যার- পরে কি করবে? ছয় জায়গায় আলিফ আনবে তো দুর্বল অক্ষর। হ্যাঁ, বুঝলাম না। আবার 6 জায়গায় দুর্বল অক্ষরকে আনতে হবে আলিফ। জায়গা বিশেষে করতে হবে, কিছু করার নেই, নাহলে মেরে দেবে। হ্যাঁ, জায়গা বিশেষে তাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? জি স্যার। স্থান ভেদে তাকে নিতে হবে। হ্যাঁ, মনে করো একটা জায়গায় রয়েছে যেখানে বিজেপির খুব পাওয়ার, সেখানে মুসলমানের সংখ্যা খুব কম। বিজেপির খুব পাওয়ার না, মুসলমান মানে সংখ্যালঘু, তাই না? মাইনরিটি থেকে বিলংস করছে মুসলমান সম্প্রদায়, হ্যাঁ, সংখ্যালঘু বলা হয়। তো মনে করে একটা স্থান রয়েছে যেখানে হিন্দুদের সংখ্যা খুব বেশি, মুসলমানের সংখ্যা খুব কম, সেখানে মুসলমানদের কি খুব বেশি দাপট থাকে বলে মনে হয়? না। থাকে না। কিন্তু কিছু কিছু স্থান রয়েছে যেখানে ওটাও মাইনরিটি, এবং কিছু স্থান রয়েছে সেখানে হয়তো মুসলমানের সংখ্যা বেশি। হয়তো আমাদের গ্রামের কথা বলি, এখানে মুসলমানের সংখ্যা বেশি, পিওরলি মুসলমান, এখানে প্রচুর মুসলমান রয়েছে, বাদুরিয়া প্রচুর মুসলমান। প্রথম কথা, এখানে কি বিজেপি খুব বেশি আমাদের এ করতে পারবে? না স্যার। মারলে ওরা নিজে উল্টো মার খাবে না? উল্টো মার খাবে কেন বলতো? আমাদের প্রভাব রয়েছে তাই। এই জন্য আমাদের এই নুন তাকিদ বা যেটাই বলছি না কেন, সরি, হ্যাঁ, নুনে সাকিলা এই স্থান ভেদে কিন্তু এই হরিফ ইল্লাতকে আউট করে দিচ্ছে, ঠিক আছে? আবার স্থান ভেদে আবার আলিফে জোর করে আনতে হচ্ছে, কিছু করার নেই, জায়গা বিশেষে এটা করবে। বুঝতে পারলে? জি। হ্যাঁ, চলো। এটা একটু বুঝিয়ে দিন স্যার। 5 নম্বরটা হাজিরি ইয়া ফেলে দিয়ে কি করতে হবে? হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের, হ্যাঁ, ইয়াটাকে ফেলে দেবে। আমাদের নুনে সাকিলা এসে ইয়াটাকে ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে তার আগের যে অক্ষর থাকবে, হ্যাঁ, সেখানে একটা জেদ দেবে। ক্লিয়ার? কোথায় গেল সেটা? ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। দেখো এখানে তার আগের যে লেটার ছিল ইয়াটাকে ফেলে দেওয়ার পরে লাম যে লেটার রয়েছে শেষে কি দিয়েছে, লামের লেটারে কি দিয়েছে? জেদ দিয়েছে। জেড। অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের ইয়াটাকে ফেলে দেবে, ফেলে দেওয়ার পরে তার আগের যে লেটার সেখানে জেদ দেবে। এইটুকু বুঝতে পারলে? স্যার ওকে ফেলে দিয়ে জবর আর ইয়াকে ফেলে দিয়ে জের। হ্যাঁ, ওকে ফেলে দিয়ে তার আগের অক্ষরে পেশ, জবর কেন, পেশ তো। পেশ। হুম, পেশ, এবং ইয়াটাকে ফেলে দিয়ে তার আগের অক্ষরে জের। আর তাজদিদ আসছে নুনে। এটা কোনটা নুনে তাজিদ আসছে? সেই ওয়াহিদ মুয়ান্নাস হাজির স্যার। ওয়াহিদ মানে হাজির সিঙ্গেল নুন ছিল তো ওখানে। সিঙ্গেল নুন থাকবে না, এটা হচ্ছে নুন তাকিদ করছি আমরা, হ্যাঁ, লাম তাকিদ বা নুন তাকিদ। সেখানে সিঙ্গেল নুনের কোনো কথাই নেই। জোরালো করতে গিয়ে আমাদের জোরালো ভারী পাল্লার আনতে হবে। হ্যাঁ, ভোট যদি তুমি জোরালো করতে চাও, ঠিক আছে, জোরালো ভোট করতে গেলে তোমার সেরকম দল লাগবে, পার্টি লাগবে, হ্যাঁ, সেরকম জনগণ লাগবে। জনগণ অল্প হলে উল্টে যাবে। এখানে জনগণ বেশি বলে জোরালো ভাবটা আসছে, অর্থাৎ নুন ডবল রয়েছে। দেখো, এই জন্য তো আমরা বলছি গুরুত্ব দিয়ে অর্থটা করছি, তাই না? জি। নুনের প্রভাব রয়েছে, ডবল নুন রয়েছে, এর সাথে কেউ ফাইটিং আসতে পারবে না একদম। চলো, আচ্ছা, গঠন প্রণালী বুঝতে পারলে? জি। যদি বুঝতে পেরে থাকো তাহলে এগুলো একবার এটা পড়ে এবং বিশ্লেষণ করো আমাকে কেউ একজন, জানো কোথায় কি এরব কি হয়েছে, পড়তে হবে এবং বিশ্লেষণ করতে হবে। বলো, লা ইয়াফআলান্না, বলো। এটা ছিল ইয়াফআলু, ছিল ইয়াফআলু, হ্যাঁ।
ইয়া ফালু ছিল, তো লা ইয়া ফালান না কি করে হয়েছে আমাকে একটু জাস্ট বিশ্লেষণ করো। অর্থাৎ পরিবর্তন কোথায় কোথায় হয়েছে? স্যার প্রথমে লাম আলিফ শুধুমাত্র লামে পরিবর্তন হয়েছে, লামে পরিবর্তন হয়েছে, কেন লামে জবর হয়েছে? এটাকে তাকিদ দেওয়ার জন্য স্যার লাম আনা হয়। প্রথমে তো লাম এনেছে তাকিদের জন্য, আমরা বুঝতে পারছি, জি, কিন্তু শেষের যে লামটা রয়েছে এখানে ইয়া ফালু, এখানে লামের পেশ ছিল কিন্তু এখানে জবর কেন হয়েছে? ওই যে নুনে তাজদীদ ওটার জন্য ওটা বলা হয়েছে। রুলসটা বলে তো আমাকে, রুলসটা বলতে হবে, নুনে তাজদিদের যে রুলসটা বলতে হবে, নুনে সাকিলার রুলসটা বলতে হবে। নুনে সাকিলা ফেলে মুজারে শেষে যে নুনে সাকিলা থাকে 5 জায়গায় কি করে? জবর দেয়। হ্যাঁ, তার মধ্যে 4 ওয়াহিদে জবর দেয়। 4 ওয়াহিদের মধ্যে এই যে একটা ওয়াহিদ পড়ে যাচ্ছে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা বলেছি। এই জন্য ওয়াহিদের শেষ যে নুনে সাকিলা আসার কারণে তার আগে লেটারকে কি দিচ্ছে বলো? জবর দিচ্ছে। কায়দা বুঝতে পারলে কি পারোনি? নিয়ম শিখিয়েছি, এক্সাম্পল দেখো বুঝতে পারে। প্রথমটা বুঝতে পেরেছো? লাইয়া ফালান না কেন হয়েছে, লামে কেন জবর হয়েছে বুঝতে পারলে? জি, দ্বিতীয় নম্বর চলো, লাইয়া ফালাননি, আলাননি বলো, এখানে কোন রুলস অ্যাপ্লাই হয়েছে? এটা কি ছিল, এই সিগাটা কি ছিল একটু বলো? ইয়া ফালানি ছিল। ফালানি 6 জায়গায় নুনে সাকিলা মানে আলিফ দেয়। এটা হচ্ছে 4টি তাসনিয়া, তাসনিয়ার ভিতরে এই একটা তাসনিয়া। বাকিরা কি একজন বলো? এই জিনিসটা বললে তো হয়ে যায়, যেটা বলে সেটা তো বললেই যায়। 6 জায়গায় সে আলিফ দেয়, তাসনিয়া 4টি সিগাতে দেয়, তার মধ্যে এটা একটা তাসনিয়ার সিগা, তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা, তাই না? এজন্য এখানে লাম আলিফ রয়েছে, ক্লিয়ার? এটা চেঞ্জ হয়নি কোনো, বুঝতে পারলে? জি জি। ওকে, চলো, লা ইয়াফ আলুন না, এটা বলো, বিশ্লেষণ করো। এটা ইয়া অকে লোপ অরিজিনাল সিগা কি ছিল? ইয়া ফালুন ওখানে ইয়া ফালুনা আলুনা ছিল। ঘটনা কি ঘটেছে এর মধ্যে? অকে লোপ করে দিয়েছে। ওটাকে হটে কেন অঘটন হয়েছে, কারণটা বলো, রিজন বলো। আমি সাকিলা দুটো সিগাতে নুন মুসাদ্দাদ চলে এসে দুটো সিগাতে ওই জন্য দুটো সিগাতে অ ফেলে দেয়, একটা হচ্ছে জামা মুজাক্কার গায়েবের সিগায় আর একটা হাজিরের সিগায়। জামা মুজাক্কার। হ্যাঁ, তাই রুলসটা অ্যাপ্লাই হয়েছে তো, বুঝতে পারছো তো? এবং তার আগের অক্ষরে কি দেয়? পেশ দেয়। এখানে পেশ হয়েছে তো? জি, আচ্ছা, তারপরে সিগাটা চলো, লাতাফ আলান্না, লাতাফ আলান্না বলো। নুনে সাকিলা আসলে ওর আগের অক্ষরকে জবর দেয় 5 জায়গায়। তার মধ্যে একটা একটা জায়গা। ভেরি গুড, চলো। আচ্ছা, নেক্সট, লাতাফ আলান্নি, এটাও স্যার ওই তাসনিয়ার ওই যে আলিফ গুলো আছে তাসনিয়ার ভিতরে এই একটা। একদম 4 তাসনিয়ায় যে আলিফ আসে তার মধ্যে এটাও একটা তাসনিয়া সিগা, তাই তো? ভেরি গুড। আচ্ছা, লা ইয়াফ আলনানি, আলনানি বলো, এটা কি ছিল? অরিজিনাল সিগা কি ছিল? স্যার বলছি যে স্যার এখানে কোথাও নুনের জাবার আসছে, জিরা আসছে, এটা কি আসলে? দেখো, তাসনিয়া সিগা মানে জিরা আসে, তোমরা এটা জানো তো? দাঁড়া আমি একটা তাসনিয়া সিগা করে দেই। মনে করো তলিবুন মানে কি? ছাত্র। একজন ছাত্র। আমি যদি বলি দ্বিতীয় বছর, এটাকে যদি দ্বিবচন করতে চাই আমাকে কি লিখতে হবে? তলিবানি তলিবা, নুনে কি দিতে হবে? জেদ দিতে হবে। দিতে হবে। তুমি তুমি যেগুলো সিগা তুমি দেখবে প্রতিটা তাসনিয়া সিগাতে বা দ্বিবচন সিগাতে জেদ দেওয়া রয়েছে। খেয়াল করলে বুঝতে পারবে যে কোশ্চেন করেছো, এটা তাসনিয়ার জন্য ব্যবহার করে, এটা তাসনিয়ার একটা আলামত। এটা কি তাসনিয়া বলো?
আলাম। এটা একটা আলামত চিহ্ন, হ্যাঁ এই চিহ্নটা দিয়ে তাসনিয়াকে আমরা ইন্ডিকেট করে থাকি, বুঝিয়ে থাকি। এই জন্য এখানে নুনের জেদ দেওয়া রয়েছে, বাকিগুলো কিন্তু দেওয়া নেই, তুমি তাসনিয়া স্টিকার গুলোই পাবে, ঠিক আছে? জামা বুঝতে পারলে? বলো, কোশ্চেন বলো। জামাতে আছে একটা দেখেন স্যার, জামাটা কোথায় আছে বলো একটু, আমি বুঝিয়ে দেবো সেটা। জামা মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির। জামা মুয়ান্নাস গায়েব, সরি আচ্ছা দাঁড়াও, জামা দেখো। মুয়ান্নাস গায়েব। জামা মুয়ান্নাস গাইবে, তাই তো? স্যার ওটা তো 4টি তাসনিয়া বা জামা মুয়ান্নাস হাজির আর জামা মুয়ান্নাস গায়েব, এই দুটো আলিফ আছে মানে 6 জায়গায়। হুম, বলে তুমি এবার কি বলছো বলো এখানে। উনি জিজ্ঞাসা করলো যে এখানে আলিফ কেন এসেছে, জামা মুয়ান্নাস গায়েব এবং হাজিরে এই এখানে আলিফ আসবে, এটা তো আমরা বলেছি, হ্যাঁ 6 জায়গায় আলিফ দেয়, ঠিক আছে? 4টে তো তাসনিয়া সিগাতে দিচ্ছে, আর তাসনিয়া সিগাতে আলিফ দিচ্ছে মানে তারপরে নুনকে আমাদের জের করতে হচ্ছে, হ্যাঁ। আর এখানে আমাদের আরেকটা রুলস রয়েছে যে জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজিরের সিগাতে আমাদের আলিফ আনবে, যদি আলিফ আনে তাহলে তো নুনের জের পড়বে, হ্যাঁ বুঝতে পারলে? জি জি জি। হ্যাঁ এখানে দেখো এটাই রয়েছে মনে হয় তোমার, হ্যাঁ এখানে আলিফ রয়েছে, দেখো জমা মুয়ান্নাস গায়েবের সিগায় আলিফ এনেছে না, জি এই জন্য জের পড়েছে ওখানে। আর একটা দেখো, আর একটা কি সিগা বললাম তোমাকে, হাজিরের সিগা বললাম, জামা মুয়ান্নাস হাজির বললাম আমি। জমাগুলোতে আছে। কোথায় গেল জমা মুয়ান্নাস হাজির? জামা হ্যাঁ মুয়ান্নাস আছে। হ্যাঁ, এই যে আলিফ রয়েছে না, আলিফ থাকার কারণে এখানে নুনের জের পড়ছে, হ্যাঁ নুনে জের পড়ছে এখানে। আলিফ না আসলে তখন আমরা অন্যভাবে গঠন প্রণালী বা অন্য একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা গঠন করতাম, কিন্তু যেহেতু এখানে আমাদের তাসনিয়ার যে রুলস রয়েছে আলিফ নুন থাকা, ঠিক একই প্যাটার্নে যেহেতু দুটো সিগাতে আমাদের নুনে সাকিলার আলিফ আনছে, তার ফল পুরুষে আমাদের নুনে মুসাদ্দাতকে জের করতে হচ্ছে, বুঝতে পারলে? জি হুম, চলো। আচ্ছা এখানে কতটুকু আলোচনা করেছিলাম আমরা, কত দূরে ছিল বিশ্লেষণ? লাতাফ আলুন এই পর্যন্ত এসেছিল, লাতাফ আলিন না, এটা হয়েছিল, এটা হয়েছিল লাতাফ আলান, এটা হয়েছিল তাই তো? জি জি। এটা হয়নি, এটা হয়নি, এটা বলো। এটা অরিজিনাল সিগা কি ছিল জমা মুয়ান্নাস হাজিরের? ছয় জায়গায় আলিফ নিয়ে আসতে হবে, এটা একটা তার মধ্যে। সিগাটা কি ছিল, সিগা কি ছিল, সিগাটা বলছি, সিগা অরিজিনাল সিগা। ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালুনা, এইভাবে প্যাটার্নে যদি ভাগ করি তাহলে অরিজিনাল সিগা কি জমা মুয়ান্নাস হাজিরের? তাফআলুনা, তাফআলিনা, তাফআলুনা, তাফআলুনা yes তাফআলুনা। ফাআলনা। বাবা রে, সবাই এক এক রকম। তাফআলুনা, ভালো করে বলো, একটা হচ্ছে তাফ আলিনা, তারপরে কি জমা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাফ আলিনা, তারপরে কি তাফআলনা তাফআলনা। ফাআলনা স্যার, হুম, তাহলে শুধু উল্টো বলা হচ্ছে। আচ্ছা এবারে আমরা কি করছি এখানে, আমাদের এটা তাফ আল নান নিকানো হচ্ছে, কারণটা কি? স্যার এখানে তো আলিফ মানে বাড়বে, জামা মুয়ান্নাস গায়েব আর জামা মুয়ান্নাস হাজির, Very good. এই জন্য এখানে আলিফ দিতে হবে। হ্যাঁ, আমাদের দুটো জায়গায় হ্যাঁ আলিফ বাড়বে, দুটো সিগাতেও বাড়বে এক্সট্রা, 4টে তাসনিয়া সিগাতে বাড়ছে, ঠিক অনুরূপ দুটো সিগাতে আমাদের বাড়তে হবে, জমা মুয়ান্নাস গায়েবের থেকে এবং জমা মুয়ান্নাস হাজিরের থেকে। জি হ্যাঁ একদম একদম ঠিক আছে, এজন্য আলিফ এখানে দেখতে পাচ্ছ, নাহলে আলিফ থাকতো না কিন্তু, হ্যাঁ মানে ভয় পেয়ে গেছে, আমাদের লেডিস কে দেখে ভয় পেয়ে গেছে নুনের সাকিলা, জি। ঠিক আছে, এজন্য আলিফ ঢুকে দিয়েছে বার করে। আচ্ছা লা আফ আলান্না, এটা বলো। স্যার লা আফআলান্না এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, আর তারপরে লা নাফআলান্না এটা হচ্ছে জামা মুতাকাল্লিম। ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ আমরা জানি যে নুনের সাকিলা কি করে তোমার, সরি ফেলে মুজারের শিশুদের নুনের সাকিলা থাকে তখন 5 জায়গায় জবর দেয়, তাই তো? তার ভিতরে এই দুটো
এই দুটো রয়েছে, একটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, একটা জামা মুতাকাল্লিম। ভেরি গুড। তাহলে তোমরা তারকিব বা গ্রামারের যে রুলস তোমাদের শেখালাম, 5টা রুলস শিখেছি, তার মধ্যে প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করতে পারছো তো? জি। কোথাও বুঝতে অসুবিধা হলে এক্ষুনি আমাকে কোশ্চেন করো। এবার আমরা নুনের সাকিলায় চলে যাবো, হ্যাঁ সরি কপিপায় চলে যাবো। বলো, বুঝতে পারলে? এটুকু বুঝতে পারলে তো? যতটুকু আলোচনা হয়েছে পুরোটা বুঝতে পারলে তো? জি। জি ওকে, এবারে তোমাদের কাজ কি, যদি আব্দুল স্যারের কাছে বকা না শুনতে চাও, যদি ভালো ব্যাপার ওনার কাছে পেতে চাও, তোমাদের কাজ হবে এই সিগাগুলো মুখস্থ করা। উনি কিন্তু তোমাদের গ্রামার ধরবেন না, উনি তোমাদের সিগা ধরবে, ঠিক আছে? সিগা ধরে তোমাদের হয়তো বলবে, একটা সিগা দেবে, দিয়ে বলবে এটাকে এই প্যাটার্নে বলো, হ্যাঁ? বা মাস্টার মানে সাহায্য করা, সে অবশ্যই সাহায্য করবে। অ্যারাবিক করো, কি করবে বলো? সে অবশ্যই সাহায্য করবে। কি করবে? অ্যারাবিক কি হবে? লা ইয়াফতারান্না, ইয়া সরান হবে, লা ইয়াফতারান্না, লা ইয়ান নাসরা ইয়ান শুরু, বাপটা দেখো, নাসরা ইয়ান শুরু, লা ইয়ানসারান্না, লা ইয়ানসারান্না, লায়ান সুরান্না, লায়ান সুরান্না, ঠিক আছে? আচ্ছা, যদি বলি ইয়া ধাবু, সে অবশ্যই যাবে, কি হবে? লাইয়া যাবেন না। লাইয়া যাবেন না। তারা দুজন অবশ্যই যাবে, লা ইয়াযহাবান্নি, আবার নেই। তারা সকলে তারা সকলে যাবে, লা অবশ্যই যাবে, ইয়াযহাবুন্না, লা লাইয়া ইয়াযহাবুন্না, যাবেন না। বুঝতে পারলে তো? সে একজন মহিলা যাবে, লাতা যাবেন না। লা তাযহাবান্না, যাবেন না। তারা দুইজন মহিলা যাবে, লা তাযহাবান্নি, তারা অনেকজন মহিলা যাবে, লা ইয়াযহাবান্নি, আবার নেই, লা ইয়াযহাবান্নানি। আচ্ছা, তুমি একজন পুরুষ যাবে, অবশ্যই যাবে, লা তাযহাবান্না। হ্যাঁ। প্যাটার্ন বুঝতে পারলে কি পারোনি? জি স্যার। ওকে, এই প্যাটার্ন তোমাদের সিগাগুলো তৈরি করতে হবে। ওকে, আচ্ছা এবারে আমরা চলে যাবো নুনে খাবিপা, লাম তাকিদ বা নুন তাকিদ খাবিপা। খাবিপা মানে তোমরা অলরেডি জেনেছো, যজন যুক্ত নুন। খাবিপা মানে কি বলো? সাকিন যুক্ত বা যজম যুক্ত নুন। যজম যুক্ত নুন, হ্যাঁ। এই যজম যুক্ত নুন থাকলেও কিন্তু আমাদের নিশ্চিত বা অবশ্যই অর্থ বোঝাবে। তবে এখানে আমরা সিগা যেটা তোমার নুনের সাকিলা যেটা দেখেছি, 14টা সিগা দেখেছি। আমাদের খাপিপায় কিন্তু 14টা সিগা আসবে না, ঠিক আছে? মাত্র কটা সিগা আসবে? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 8টা সিগা আসবে। আর 6টা সিগা বাদ চলে যাবে, বাড়ি চলে যাবে, হ্যাঁ। 6 জনকে বাড়ি পাঠিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, পাতা দেওয়া হবে না? পাত্তা দেওয়া হবে না, কোনো গুরুত্ব নেই ওদের, হ্যাঁ। কোনো ভ্যালু করা হবে না, মূল্যায়ন করা হবে না। সেই 6 জন কারা কারা জানো? শেষে বলে দেবেন। সেই 6 জন হচ্ছে ওই যাদেরকে বলতে ভালো লাগবে, নুনের সাকিলা এসে কি করেছিল, হরিফে ইল্লাতকে একটু গুরুত্ব দিয়েছিল না, আলিফ বাড়িয়ে দিয়েছিল না, জি জি। একটু গুরুত্ব দিয়েছিল। এখন বিজেপির জায়গায় বলে তাদেরকে আউট করে দেবে, ঠিক আছে? বোল্ড করে দেবে, হ্যাঁ। এখন কি করবে, তাহলে মনে রাখবে যে 6টি সিগাতে নুনে সাকিলাতে আলিফ মানে আসে, হ্যাঁ। সেই 6 জায়গায় কি হবে, নুনে খাবিপা আসবে না, বুঝতে পারলে? জি জি জি। মানে স্যার ভালায়ের ভাত নেই। না, একটা সময় এটা খুব রাজত্ব করেছে। অ্যাকচুয়ালি হরিপিল্লাতে গুরুত্ব দেওয়া হয় না, এটা প্রাকৃতিক নিয়ম, কিন্তু তারপরে আমাদের একজন লিডার সে ওদেরকে খুব গুরুত্ব দিয়েছে, হ্যাঁ, ভোট লওয়ার জন্য মনে করে, হ্যাঁ। খুব বিশাল কিছু করেছে, যে না ওরাই দরকার, তোরাই পারবি বা যাও কিছু ইত্যাদি ইত্যাদি দিয়েছে। দেওয়ার পরে কি হয়েছে, খুব গুরুত্ব দিয়েছে, কিন্তু অরিজিনালি যেটা হওয়ার দরকার সেটা নুনে খাতিফা কি করেছে, করে দিয়েছে, হ্যাঁ। যে 6টি সিগাতে নুনে সাকিলা এনেছিল, হ্যাঁ, ওই 6টি সিগাতে কিন্তু সরি, যে 6টি সিগাতে নুনে সাকিলাতে কি আলিফ এনেছিল, ওই 6টি সিগায় কিন্তু আমরা নুনে কি বলে খাফিফা কিন্তু করব না, হ্যাঁ। তাকিদ কিন্তু হবে না, বুঝে গেল? অর্থাৎ নুনে খাফিফা আসবে না, বুঝতে পারলে? আর বাদ বাকি যে 8টি সিগা রয়েছে, অবশিষ্ট 8টি সিগা, সে 8টা সিগাতে আমরা খাফিফা করব বা খাফিফা হবে। তাহলে এবারে আমরা ওই 8টা সিগা বাদ দিলে, এই 6টা সিগা বাদ দিলে কোন কোন 6টা সিগা বলে একটু?
তাসনিয়া চারটে তাসনিয়া সিগা আর জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির। হ্যাঁ, চারটে তাসনিয়া সিগা এবং দুটো, একটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব, একটা জমা মুয়ান্নাস হাজির। আচ্ছা এবারে দেখো তো তাসনিয়ার কোন এখানে সিগা পাচ্ছ কি? কোথায় সে? চলো, তাসনিয়ার কোন সিগা পাচ্ছে এর মধ্যে? পাবে না, নাই স্যার। একদম পুরো ছাটাই, বুঝলে, কোনো গল্প হবে না। জি স্যার, হ্যাঁ, দুজনের স্যার। কোনো লাইন নেই। তাসনিয়ার সিগা আউট করে দিয়েছে। এবারে জমা মুয়ান্নাস গায়েব এবং হাজিরের সিগা খুঁজে বার করো। জমা মুয়ান্নাস গায়েব বার করতে হবে এবং হাজিরের বার করতে হবে। মুয়ান্নাস মানে মেয়েদের খুব গুরুত্ব দিচ্ছিল না, এখন এরা এসে আর গুরুত্ব দিচ্ছে না, আউট করে দিচ্ছে। কারণ এদেরকে কিন্তু আলিফ দিয়েছিল, তাই না? জি তাকে আলিফ দিয়েছিল, আলিফ দেওয়ার কারণে এদেরকেও আউট করে দিল, যে তোরা ওখান থেকে সুবিধা নিয়েছিস, খুব ভালো করেছিস, এবার তোরা আউট হয়ে যা। টাকা বেশি পেয়ে গেছে ওই জন্য। হ্যাঁ, টাকা বেশি পেয়ে গেছে, এবারে দেখে দিছে খেলা। 4 তারিখে পরে আবার একটা খেলা দেখবো আমরা। জি তাহলে 8টা সিগা তোমরা মুখস্থ করে নেবে, এটা আর বোঝানোর কিছু নেই, জাস্ট একটা তোমাদের ট্রিক বা হিন্টস করে দিলাম, ওই হিন্টসটাই কাজে লাগিয়ে এই 6টা। হ্যাঁ, একই রকমের স্যার, একই রকম, একই অর্থ দেবে, মিনিং অর্থ সেম অর্থ, শুধুমাত্র যেটা নুনের তোমার সাকিলা হচ্ছিল, নুনের মুসাদ্দাত নুন ছিল, সেটা সাকিন নুন হবে, এছাড়া কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? জি আর সেমি সিগায় শুধু নুনটাকে ওই দাদুর নুন হবে, আর কি বললাম, আর এই যে 6টা সিগায় তোমার এসেছিল, আলিফে ছিল, 6টা সিগাকে বাদ দিয়ে দেবে। জি স্যার কোনো পার্থক্য নেই, তাহলে আবার আলাদা করলো কেন? আলাদা করার এই কারণটা হচ্ছে এটাই, যে নুনের রসনযুক্ত নুন আমরা প্রত্যেকটা সিগা আনতে পারবো না, শুধুমাত্র ওই সমস্ত সিগা আনবো যে সমস্ত সিগাতে আলিফ বা আলিফ অতিরিক্ত আলিফ আনা হয়নি, বা নুনে সাকিলা এসে আলিফ আনেনি। ঠিক আছে, যেগুলোতে আলিফ আনেনি সেগুলোকে নুনে কি বলবো, যজন দেবো, আর যেগুলোতে আলিফ এনেছিল সেগুলোকে আমরা করবো না। বুঝতে পারলে কেন আলাদা করেছে? কারণ দেখো, তুমি তো বলতে চাচ্ছ যে একই তো অর্থ দিচ্ছিল, তাই না? হ্যাঁ স্যার। নুনে সাকেলে এসে তো একই অর্থ দিচ্ছিল, কিন্তু খবিবার কেন প্রয়োজন হয়েছে, এটাই তো বলতে চাচ্ছ। জি 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 দেখো, এটা হচ্ছে যারা গ্রামার তৈরি করেছে তারা ভালো করে বিশ্লেষণ করে বলতে পারবে, হ্যাঁ, যে কেন যখন তোমার কি বলে নুনে যখনের আনার প্রয়োজন হয়েছে। আমাদের দিয়েছে যে এই প্যাটার্ন রয়েছে, এইভাবে তোমরা পড়ো, আমরা সেভাবে পড়েছি, কায়দা কানুন শিখেছি, জেনেছি। ঠিক আছে, তবে আশা করি এগুলোর মধ্যে এখানে লেখা রয়েছে যে নুনে সাকেল এবং খফিফার সিগাগুলোর মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই, শুধু শব্দগত পার্থক্য। হ্যাঁ, মানে শব্দের যে চেঞ্জ, শুধু নুনের জজম হচ্ছে, কোথায় নুনের তাজদিদ হচ্ছে, কিন্তু অর্থগত কিন্তু কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আর কি হচ্ছে দেখো, আর কি বলছে, নুনের সাকিলের পূর্বে যে 6টি সিগায় মধ্যে আলিফ ফাসিল ও আলিফে তাসনিয়া আসে, ওই 6টি সিগাতে নুনে খফিফা হয় না, কারণ সেই দুই সাকিন একত্রিত এত হিসেব দেওয়ার দরকার নেই। তাহলে কি বললো আলটিম, বলো কোথায় আমরা এই তাজদিদ যুক্ত নুন ব্যবহার করব, কোথায় ব্যবহার করব না, আমার এরকম একটা প্রশ্ন আসছে না? প্রশ্ন যদি আসে, প্রত্যেকটা সিগায় তোমার তাজদিদ যুক্ত নুন আনলে হয়ে যায়, প্রত্যেকটা সিগায়। ঠিক আছে, প্রত্যেকটা সিগায়। এবারে তুমি অনেক সময় এরকম হয় না, বলো বাকের মধ্যে মানে কোনটা নিয়ে আসবো সেটা একটা আছে, মানে আবার একবার বলো, আমি বুঝতে পারি। বাক্যের মধ্যে মানে নুনে খফিফা কোথায় আসবে তুমি আর সাকিলা কোথায়? না না, ওরকম কোনো পার্থক্য নেই, এটা প্রথমেই দেওয়া আছে, অর্থগত কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তুমি সব জায়গায় আনতে পারো, তুমি কোথাও নুনে সাকিলও আনতে পারো, কোথাও খফিফা আনতে পারো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সমস্ত জায়গায় 8টা সিগাতে তুমি নুনে খফিফা আনতে পারবে না, সে 8টা সিগা কোন, সরি কটা সিগায়, 6টা সিগায়। সে 6টা সিগা কোনগুলো, যেখানে আমরা নুনে কি আনি বলো, আলিফ আলিফ মানে আলিফ আনি, আলিফের ফাসিল বা অতিরিক্ত আলিফ আনি, এক্সট্রা আলিফ আনি, নুনে সাকিলে এসে যে আলিফ টেনে দেয়, ওই সমস্ত সিগাতে আমরা কিন্তু এই নুনে খাফিফা দিয়ে করতে পারবো না। আদার্স যে 8টা সিগা রয়েছে ওইগুলোতে করতে পারবো। তবে তুমি যদি প্রত্যেকটা সিগা নুনে সাকিলা দিয়ে করো, কোথাও কোনো ভুল হবে না। অর্থাৎ মুসাদ্দাত যুক্ত নুন দিয়ে যদি তুমি সিগা করো এবং গুরুত্ব বোঝানো অর্থ করতে চাও, কোথাও কোনো ভুল হবে না। ক্লিয়ার? জি আর যদি নুনে খফিফা আনতে চাও, যদি খফিফা আনতে চাও একই অর্থ হবে, তবে এটা আমাদের হিসাব করে আনতে হবে। হিসাব মিন্স আমরা 6টা সিগাতে আনবো না, বাকি সিগাগুলোতে আনবো। ক্লিয়ার?
জি বুঝতে পারলে? হ্যাঁ, এখানে বিশেষ দ্রষ্টব্যর মধ্যে আমি যেটুকু বলেছি ওইটুকুই রয়েছে, যে কয়টা সিগারেটে আসে অর্থগত কোনো পার্থক্য নেই, ঠিক আছে, একই সেম অর্থ দেয়। শুধুমাত্র এই পার্থক্য বলতে কি রয়েছে, এই 6টা সিগারেটে নুনে খবিফা আসে না, যে 6টা সিগারেটে তোমার সাকিল এসে আলিফ যুক্ত করে দেয়, এই 6টাতে নুনে খবিফা আসে না, এই পার্থক্য দিয়ে, এই বিশেষ দ্রষ্টব্য দিয়ে এছাড়া কিছু দেয়নি, ঠিক আছে। এটার কেন প্রয়োজনীয়তা রয়েছে একটু এইসব লেখা নেই, তবে এগুলো ব্যতিক্রম ভাবে করা যায়, নিয়ম রয়েছে, নিয়মটাই অ্যাপ্লাই করে দিচ্ছে, বুঝতে পারলে? যেমন একটা সেন্টেন্স বলো, একটা সেন্টেন্স আমি তোমাকে বলি, তুমি বুঝতে পারবে। আমি যদি বলি, সিম্পল সেন্টেন্স দিয়ে তোমাকে বোঝাচ্ছি, হ্যাঁ, জি রহিমস পেন। আর যদি আমি বলি দ্য পেন অফ রহিম। রহিম, বলো তো মানে কি আলাদা? না সেম। রহিমের কলম, এটা বলছি রহিমের কলম, শুধুমাত্র গঠনের মানে স্ট্রাকচারটি একটু মানে চেঞ্জ করেছি। এখানে রহিমের পরে একটা কমা দিয়েছি, অ্যাপোস্ট্রফিস কমা, তারপরে এস দিয়েছি, আর এখানে অফ এনেছি, এই পার্থক্য, কিন্তু অর্থ তো সেম। জি এটা রহিমের কলম, ওটা রহিমের কলম। এখানে বোঝানো হয়েছে যে একটা তুমি বাক্যকে, হ্যাঁ, রহিমের কলম যেটা দেখছো, এই একটা বাক্যকে তুমি বিভিন্ন রকম ভাবে তুমি অনুবাদ করতে পারো বা বলতে পারো, একই অর্থ বোঝাবে। ঠিক তেমনই ভাবে আরবিকে যে নুনে সাকেল এবং খফিফার যে বিষয়টা দেখছো, সেম অর্থ বোঝাবে, শুধুমাত্র এই বাক্য সেন্টেন্স বানানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটা ওখানে অ্যাপ্লাই করা হয়েছে, বুঝতে পারলে? জি এই হচ্ছে বিষয়, এছাড়া কোনো পার্থক্য নেই। টেস্টটা অনেকটাই বড় ছিল, এবং গ্রামার এগুলো পড়ে তোমরা অতটা বুঝতে পারতে না, আমি তোমাদের চেষ্টা করি যতটুকু বোঝানোর। যদি বুঝতে পেরে থাকো আমাকে একটু বলো, না হলে আমাকে আবার তোমাদের পিছনে বলতে হবে, এই বিষয়ে আলোচনা করবো। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো, এবার আমরা একটু তোমাদের কি বলে, আচ্ছা আজকে গ্রামার ক্লাসে চলো শুধু, হ্যাঁ, আর ওই বই চলবে না। তোমার এবার মাঝের একটু ভাগগুলো একটু তোমাদের শিখিয়ে দেয়, হ্যাঁ, এটার জন্য আমি তোমাদের হোয়াইট বোর্ড ইউজ করবো, এখানে কোনো পিডিএফ লাগবে না, জাস্ট হোয়াইট বোর্ড আমি ইউজ করবো। ক্লোজ। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ কি না বলো একটু? জি চলো, প্রথমে আমি তোমাদের শেখাবো। আচ্ছা বলো, টেন্স কয় প্রকার বলো? তিন প্রকার। কি কি আছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আচ্ছা, প্রেজেন্টের মধ্যে কি কোনো ভাগ টাগ আছে? আছে, 4টা আছে। কি কি আছে বলো? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, পাস্টের মধ্যে? 4টা আছে। সেম 4টা আছে। কি কি আছে? সেম ওগুলোই আছে, শুধু 5টা লাগিয়ে দিলে হয়ে গেল। ওকে, গুড। চলো, আচ্ছা পাস্ট লেখা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না একটু বলো? জি পাচ্ছি। পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। পাস্ট ইনডিফিনাইট মানে একটা বাক্য বলো দেখি আমাকে। পাস্ট ইনডিফিনাইট যে বাংলায় বলো, ইংলিশে না, বাংলায় বলো। আমি খেয়েছি। আমি খেয়েছি, ভাত খেয়েছি। তুমি কি বললে? ভাত খেয়েছি, তাই তো? জি স্যার। আর আমি লিখলাম ভাত খেয়েছিলাম, দুটোর মধ্যে কি একটু পার্থক্য বুঝতে পারছো? কোনো পার্থক্য আছে? খেয়েছিলাম এটা অনেক আগে বোঝাচ্ছে, আর খেয়েছি মাত্র।
এই মাত্র বোঝাচ্ছে, তাই তো? যখন যখন কোনো কিছুর অ্যাকশন এই মাত্র বোঝাবে, হ্যাঁ এই মাত্র বোঝাবে, তখন আমরা এটাকে পাস্ট বলবো না, এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট বলবো, ঠিক আছে? ওকে আর যেটা একটু Yes, sir. আগে হয়ে গেছে বোঝাবে, যেটা আগে হয়ে গেছে বোঝাবে, সেটাকে আমরা বলবো পাস্ট পাস্ট ইনডিফিনাইট। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারলে কি পারো? একটু আমাকে বলো। জি স্যার, পেরেছি। ওকে চলো। আচ্ছা, আমি ভাত খেয়েছিলাম, এটাকে ইংলিশ করতে ইংলিশ করো দেখি কি হবে? আই ইটেন রাইস। কি হবে? আই ইটেন রাইস। I ate rice. ইট হবে না এট হবে? এটা হবে স্যার, এটা হবে। সেকেন্ড ফর্ম এটা বুঝলে? হ্যাঁ বুঝেছি। কি বুঝলে? ভার্বের ভাগ এগুলো। ভার্বের ভাগ, একটা ভার্বের পাঁচটা ফর্ম হয়, ঠিক আছে? জি যখনই আমরা পাস্টে আসবো বা পাস্ট ইনডিফিনাইট যেটা বলি না কেন, পাস্টে আসা মিন্স আমাদের কি করতে হবে? সেকেন্ড ফর্ম সেকেন্ড ফর্মটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা তোমাদের কোন ফর্ম কখন ইউজ করতে একটু বলে দেয়। আচ্ছা, প্রথম ফর্মটা কখন ব্যবহার করবে জানো? প্রেজেন্ট প্রেজেন্টে। প্রেজেন্টে যখন আমরা বাক্য তৈরি করবো তখন প্রথম ফর্মটা ব্যবহার করবো প্রেজেন্টে, মানে বর্তমান কালে কোনো বাক্য তৈরি করতে হলে আমাদের প্রেজেন্ট মানে B1 এর আমাদের সহায়তা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, B1 হয়ে গেল। B2 টা কখন লাগে? আমাদের পাস্ট ইনডিফিনাইটে বাক্য তৈরি করতে হলে B2 লাগবে। পাস্ট ইনডিফিনাইটে বাক্য তৈরি করতে হলে আমাদের কোনটা লাগবে? B2 লাগবে। ক্লিয়ার? অর্থাৎ যেটা আগে ঘটে গেছে। আচ্ছা, B3 কখন লাগে? B3 দুটো প্যাটার্ন, দুটো সময় লাগে। একটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস করতে গেলে, হ্যাঁ প্যাসিভ ভয়েস মানে বোঝো? জি জি স্যার। হ্যাঁ, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ। প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের সর্বদা V3 সহায়তা লাগে। প্যাসিভ ভয়েস করলে তোমার V3 লাগবে মাস্ট। আচ্ছা, B4 কখন লাগে? পার্টিসিপেল করতে গেলে B4 লাগে। পার্টিসিপেল জানা আছে? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কন্টিনিউয়াসও লাগবে আমাদের। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স করতে গেলেই B4 লাগবে, প্লাস পার্টিসিপেল করতে গেলে। B5 কখন লাগবে? B5 লাগবে একটা সময় আমাদের B5টা কাজে লাগে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে আমরা যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে, সেক্ষেত্রে আমরা এই ভার্বটাকে ব্যবহার করবো B5, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। একটা ভার্ব দুই প্রকার, যেমন নাউন দুই প্রকার, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, সরি নাম্বার, তাই তো? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি, ঠিক একই ভাবে। কোথায় গেল? ভার্বের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। সিঙ্গুলার ভার্ব কোনটা বলো? কোনটাকে সিঙ্গুলার ভার্ব বলা হয়? একজন করতে হবে কোনটাকে সিঙ্গুলার নাউন বলা হয়? চল এগুলো মুছে দেই। আই এম ইজ এর মধ্যে বলো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? পেন সিঙ্গুলার পেন প্লুরাল প্লুরাল। কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? বুক সিঙ্গুলার এগুলো নাউন নাকি ভার্ব? নাউন। নাউন। ওকে, বলো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? রিডটা সিঙ্গুলার, রিডসটা প্লুরাল। না স্যার, রিডস প্লুরাল আর রিড হচ্ছে সিঙ্গুলার, উল্টো হবে। এটা উল্টাবে, ভার্বের বেলায় ভার্বের সময় উল্টাবে। যেটার সাথে এ সিরিজ থাকবে সেটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, না থাকলে কি হয়ে যাবে? প্লুরাল ভার্ব। ক্লিয়ার? জি। ওকে চলো, এবারে তোমাদের যেটা লিখেছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আই, তাহলে কি হবে? এট হবে। B2 I ate রাইস।
ক্লিয়ার? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে আমি খেলা করেছিলাম, ইংলিশ কি হবে? আমি ফুটবল খেলেছিলাম। I played football. আমি গান গেয়েছিলাম। I sang song. Song. I sang a song. সিং স্যাং সাং, তাই তো? সিং স্যাং সাং, আই স্যাং আ সং, আমি একটা গান গেয়েছিলাম। বলো, আমি তাকে দেখেছিলাম, ইংলিশ কি হবে? I looked him. I saw him. আই স হিম। এবারে আরবিকে এগুলো করতে গেলে যেটাকে আমরা এটাকে বলে থাকি মাজি মুতলাক। কি বলবো? Marzi. Mazi mutlaq. মাজি মুতলাক, মুতলাক মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। Past indefinite. আচ্ছা, এটা তৈরি করার প্যাটার্নটা কি? প্যাটার্ন হচ্ছে, তোমরা ফেলে মাঝি পড়েছো তো, ফেলে মাঝি যে গর্দান রয়েছে ওটা আমাদের মাঝি মুতলাকে কাজে লাগে। যেমন আমি যদি বলি যাবা মানে কি? Jawa. Jawa. কি? ওয়েন্ট। ঠিক আছে? জি। আকালা মানে কি হবে? Seke. He ate. এই যে যদি বলি যাবা জাইদুন ইলা সুক, কি হয়ে যাবে? Zaid went to market. Zaid went to market. আই গোইং টু মার্কেট। বুঝতে পারলে কি পারোনি? জি। Yes, sir. এখানে এবার বলো, এখানে ফেল কোনটা? Jahaba. যাবা, এটা ফেলে মাঝি, তাই তো? স্যার ওয়েন্ট টু জি, দা স্যার। মার্কেট হবে না টু মার্কেট হবে? ওটা মার্কেট হবে। দা হবে, হ্যাঁ হ্যাঁ, আলিফলাম রয়েছে না, দা হবে। হ্যাঁ স্যার। ওকে, গাইডটা এখানে কি হচ্ছে? এই বাক্যে জাইদ কি হচ্ছে? কর্তা। Subject. আরবিকে কি বলা হয়? File. File. ওকে, আস্তুক, এটা কি হচ্ছে বাক্যের মধ্যে? Maful. মাফুল, অবজেক্ট হচ্ছে। এটা মাফুলের কোন প্রকার? Mafule fihi. মাফুলে ফি এর মধ্যে কোন প্রকার? Makan. Zarf makan. জি। মাকান। Jarfu makan. বুঝতে কারো অসুবিধা হয়েছে? না। ওকে, তাহলে আমি যদি বলি আকাল তু আর রুজা, ইংলিশ কি হয়ে যাবে? I ate rice. ate rice fi sabahi, কি হয়ে যাবে? In the morning. I ate rice in the morning. I ate rice in the morning. বুঝতে কারো অসুবিধা? ওকে, চলো। কি হবে? লাইভ তো, হ্যাঁ, মা আসদিকাই ফিল হাদিকাতি। কি হবে বলো? I was played with my friends. আই কি হবে? আই ওয়াজ হবে? I played হবে। I played. লাইভ তো মানে আমি খেলেছিলাম, আই প্লেড। উইথ মাই Friends. With my friend. উইথ মাই ফ্রেন্ডস। In the school. হাদিকা মানে গার্ডেন। In the
in the garden. ইন দ্য গার্ডেন। বুঝতে অসুবিধা হয়েছে? নো। এটাকে আমরা বলি মাঝি মুতলাক, আরবিকে ইংলিশে বলা হয় পাস্ট ইনডিফারেন্ট। চলো এবারে যাবো পাস্ট কন্টিনিউয়াস। ওকে, পাস্ট কন্টিনিউয়াস কে আমরা আরবিকে কি বলি? মাঝি ইস্তেমরারি। হ্যাঁ, কোথায় চলে যাচ্ছে দাঁড়াও। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস স্যার। হ্যাঁ এই পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, CONTINUOUS, ঠিক আছে, আমি পুরোটা লিখলাম না। চলো, আচ্ছা, মাঝি কন্টিনিউয়াস মিন্স কি? অতীতকালে সেটা চলমান, তাই তো? যদি বলি সে বাজারে যাচ্ছিল, এটা অতীতকালে চলমান হচ্ছে না? জি। ওকে, তাহলে এটা ইংলিশ করলে কি হবে? He was going to market. He was going to the market. সূত্র কি আছে জানো? সূত্র হচ্ছে আইএনজি যোগ হবে, হ্যাঁ, কন্টিনিউয়াস। Subject plus was when. Okay, your ing মানে P5 P4। P4। হ্যাঁ, ওকে, P4 মিন্স আমি বলেছি আইএনজি যুক্ত ভার্ব, ঠিক আছে, অথবা করতে পারো V1 প্লাস আইএনজি লিখতে পারো, তোমাদের সুবিধা মতন করতে পারো। তবে মনে রাখতে হবে সাবজেক্ট আবার ওয়াজ অথবা ওয়ার বসবে। ওয়াজ কোথায় বসে? একজন হলে ওয়াজ বসে, আর সাবজেক্ট অনেকজন হলে ওয়ার বসবে। ক্লিয়ার? তাহলে সে বাজারে যাচ্ছিল, ইংলিশ কি হবে? He was going to the market. তারা ফুটবল খেলছিল, They were They were playing the football. they were playing the, আচ্ছা দিতে পারো না দিতে পারো, স্যার দা হবে না তো স্যার। দাঁড়াও জাস্ট আ মিনিট। ওকে, হ্যাঁ বলো দাদা। তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল, তাই তো? শুনতে পাচ্ছ কথা? এটাকে বলা হয় মাঝি ইস্তেমরারি। এটাকে বলা হয় মাঝি ইস্তেমরারি। এটাকে তৈরি করার একদম একটা কৌশল রয়েছে। কৌশল মিন্স সূত্র রয়েছে। কি সূত্র? মনে রাখবে, মাঝি ইস্তেমরারি যখন করবে তার আগে আমরা যে ফেলটা নিয়েছিলাম, হ্যাঁ, কি ফেল নিয়েছিলাম বলো? ফেলে মাঝি, কিন্তু এখান থেকে মাঝি দিয়ে আমরা করলে হবে না, ফেলে মোজারের শিখা নিতে হবে, ঠিক আছে? স্যার For ফেলে example, আমি মোজারে যদি আর বলি, কানা আসবে। একদম একদম, আমাদের প্রথমে ফেলে মোজারা নিতে হবে। ফেলে মোজারা মিন্স ইয়াফা আলু ইয়াফা আলানে যে গদ্দান রয়েছে ওই প্যাটার্নে একটা ভার্ব নিতে হবে। খেলা, লাইভ মানে খেলা, তাই তো? এটা ফেলে মোজারা করলে কি হবে? হ্যাঁ, ইয়া লাভু হবে, তাই তো? হ্যাঁ, ইয়া লাভু। এবারে এর আগে কি করতে হবে আমাদের? কানা। আফারে নাকিসা তোমরা পড়েছো? আফারে নাকিসা যেটা পড়েছো কানা, ওই কানাটা নিতে হবে। এবার এটা চেঞ্জ হবে আমাদের সিগা অনুযায়ী। যেমন কানা ইয়াল আবু, সে একজন খেলছিল। কানা ইয়াল আবানি, তারা দুইজন খেলছিল। কানু ইয়াল আবুনা, তারা অনেকজন খেলছিল। বুঝতে পারলে? অর্থাৎ সিগা অনুযায়ী আমরা কিন্তু কানারও সিগা আমরা পরিবর্তন করব। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? জি। তাহলে দে ওয়ার প্লেইং ফুটবল, আরবি কি হয়ে যাচ্ছে? কানা ইয়াল আবু কুররাতাল কদম। হ্যাঁ, তা ফুটবল খেলছিল। তার রিয়াল আবু না হবে না? স্যার তারা, সরি, একদম 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 তারা আছে। কানু, গুড। কানু ইয়ালাবুনা।
আছে? জি, কুরাতুল কদম। কানু ইয়ার আবু না কুরাতুল কদম। কুরাতাল কাদাম। এবারে যদি আমি যদি বলি তুমি তুমি যাচ্ছিলে, ইংলিশ বলো আগে। তুমি যাচ্ছিলে, ইংলিশ কি হয়ে যাবে? You are going. You are going. আরবিক কি হয়ে যাবে? স্যার ওয়ার আসছে কেন স্যার? হ্যাঁ, কানা মনে রাখবে, কান মনে রাখবে এর পরে ইউ এটা সিঙ্গুলার হলেও আমরা প্রথম তোমাদের ডেফিনেশন বলেছি যে সিঙ্গুলার হলে ওয়ার হয়, অনেকজন হলে ওয়ার হয়, তাই তো? জি। এবারে ইউটা হচ্ছে ব্যতিক্রম। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরাও বোঝায়, তাই নয় কি? জি। আমি যদি বলতাম তোমরা যাচ্ছ, তো সেক্ষেত্রে আমাদের বলতে হতো ইউ আর গোয়িং। ঠিক আছে, ইউ আর গোয়িং বলতে হতো। তো মনে রাখবে আমরা যে অ্যাকচুয়ালি ভার্ব যেগুলো ব্যবহার করি, am, is, are, was, were, shall be, will, shall, will, সব যে সমস্ত অ্যাকচুয়ালি ভার্ব রয়েছে, মনে রাখবে ইউ যেটা হয়ে থাকে, ইউ দিয়ে সিঙ্গুলার হলেও, সিঙ্গুলার বোঝালেও এরপরে আমাদের প্লুরালটা ব্যবহার করতে হয়, অর্থাৎ ওয়্যার ব্যবহার করতে হয়। যেমন আমরা বলি না am, is, are, am বাসে আয়ের জন্য, ইজ বাসে সিঙ্গুলার হলে, আর বাসে অনেকজন হলে, তাই তো? আমরা বলি ইউ আর, এর পরে কি বাসায় বলো? আর বাসায়। ইউ তো সিঙ্গুলার কে বোঝানো হয়, আবার প্লুরাল কে বোঝানো হয়। আমি সিঙ্গুলারটা আমি ধরছি, হয়তো ইউ বলতে তুমি একজন, তোমাকে আমি একজনকে ধরছি, তারপরে আমি ইজ করতে পারবো না, আমাকে আরই বসাতে হবে। ঠিক তেমনই ভাবে ইউ হচ্ছে এমন একটা ব্যতিক্রম প্রোনাউন যেটা পরে তোমাকে ওয়্যারই বসাতে হবে, ওয়্যারস খাটে না। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো তাহলে ইউ আর গোয়িং টু কি ছিল? তুমি যাচ্ছিলে, তাই তো? ইউ আর গোয়িং অ্যারাবিক করলে কি হবে? তুমি যাচ্ছিলে, কোনটা তাযাবু। বুঝতে পারলে? মাঝি ইস্তেমরারি বুঝতে পারলে? জি। ওকে, এবারে আমরা দেখবো মাঝি মুতলাক শিখলাম, মাঝি ইস্তেমরারি শিখলাম, মাঝি বাইকটা দেখে নেই। হ্যাঁ, মাঝি বাইদ, মাঝি বাইদ মানে মনে রাখবে, বাইদ মানে কি বলতো? পূর্ববর্তী। এটাকে আরবিকে ইংলিশে বলা হয় পাস্ট পারফেক্ট। ঠিক আছে, কি বলবো এটাকে আমরা? পাস্ট পারফেক্ট। একটা এক্সাম্পল বলো দেখি বাংলায় পাস্ট পারফেক্ট দিয়ে। সে সাহায্য করেছিল। হয়নি স্যার, করেছিল। হবে না, ওটা তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অনেক সাহায্য করেছিল বিকেলে, সে সাহায্য করেছিল বিকেলে। আচ্ছা, এর মানে অনেক আগে হচ্ছে না, তাই তো? দেখো মনে রাখবে, আচ্ছা ইংলিশে বলো দেখি, ইংলিশে বলতে পারবে? আচ্ছা আমি বুঝে দেই, টাইম ওভার হয়ে যাবে, আমি বুঝে দেই। চলো, মাঝি বাইর যেটা আমরা পাস্ট পারফেক্ট বলছি, এই ধরনের বাক্য আমাদের বাংলায় যদি ব্যবহার করি, সেক্ষেত্রে দুটো কন্ডিশন থেকে আমাদের ব্যবহার করতে হয়। ইংলিশের ক্ষেত্রে দুটো কন্ডিশন থাকে। কন্ডিশন মিনস দুটো বাক্য থাকবে, তার মধ্যে একটা থাকবে পাস্ট ইনডিফিনাইট মানে সাধারণ অতীত, আর একটা থাকবে অনেক আগে। সাপোজ আমি যদি বলি, তোমরা এই এক্সাম্পলটা অনেক বইতে পড়েছো, হ্যাঁ এই এক্সাম্পলটা অনেক আগে পড়েছো অনেক বইতে। ডাক্তার আসার পূর্বে মারা গেল। রোগীটি মারা গেল। আচ্ছা দেখো কোথায় গেল, রুগী মারা গেল, এটাও তো ফার্স্ট টাইম বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, রুগী মারা যাওয়ার আগে আবার ডাক্তার এসেছে,
তাহলে রুগী মারা যাওয়ার আগে যেটা ঘটেছে এটাও তো পাস্ট টাইম বোঝাচ্ছে। সকলে একটু রেসপন্স করো। জি। এবারে এই দুটোর মধ্যে বলো তো কোনটা কোন কোন অতীতটা আগে ঘটেছে? রোগী মারা গেল, এটা আগে ঘটেছে। এটা আগে ঘটেছে? হ্যাঁ একদম, ডাক্তার আসার আগে রুগী মারা গেছে, তাহলে আগে ঘটেছে কোনটা? রুগী মারা গেল। এটা যেহেতু আগে ঘটেছে এটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এবারে রুগী মারা যাওয়ার পূর্বে কি হয়েছে? ডাক্তার এসে, মানে ডাক্তার আসার আগে রুগী মারা গেছে, রুগী মারা যাওয়াটা আগে ঘটেছে তো, ডাক্তার আসার আগেই তো রুগী মারা গেছে। আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না বলো? হ্যাঁ স্যার। দেখো ভালো করে বাক্যটা একটু খেয়াল করো, আমি বললাম ডাক্তার আসার আগে, আমি আগে দিয়ে দেই, পূর্বেটা তোমরা বুঝতে পারবে না, আগে দিলে বুঝতে পারবে। ডাক্তার আসার আগে রুগী মারা গেল, ডাক্তারও আসলো তারও আগে রুগী মারা গেল, তাহলে দুটোই তো অতীত বোঝাচ্ছে, কিন্তু এই দুটো অতীতের মধ্যে কোনটা আগে ঘটেছে? রুগী মারা যাওয়া। রুগী মারা গেছে তারপরেই তো ডাক্তার এসছে। হ্যাঁ স্যার। তাহলে রুগী মারা গেছে এটা অনেক আগে ঘটেছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর রুগী মারা যাওয়ার পরে যেহেতু ডাক্তার এসছে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনাইট। ইনডিফিনাইট। ওকে, এই ধরনের বাক্য করতে গেলে আমাদের যেটা করতে হয়, যেহেতু আমরা পাস্ট পারফেক্ট করব ইংলিশে, তার জন্য আমাদের আগে পাস্ট পারফেক্ট সেন্টেন্সটা লিখতে হবে। রুগী মারা গেল ইংলিশ কি হয়ে যাবে? পাস্ট পারফেক্টের রুলস হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বসে, ঠিক আছে, প্লাস V3। ওকে, তাহলে রুগী মারা গেল ইংলিশ কি হয়ে যাবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। হ্যাঁ, আচ্ছা, বিফোর মানে পূর্বে, বিফোর দ্য ডক্টর কেম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। বিফোর দ্য ডক্টর কেম, কেম কেন ব্যবহার করছি? V2 কেন ব্যবহার করছি? কারণ এটা পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট। তাহলে একটা বিষয় খেয়াল করলাম আমরা, যেটাকে মাঝে বাইট বলছি, ইংলিশে পাস্ট পারফেক্ট বলছি। এই পাস্ট পারফেক্ট হতে গেলে আমাদের দুটো শর্ত লাগে, কন্ডিশন লাগে। দুটো কন্ডিশন থাকার পরে ওটাকে আমরা পাস্ট পারফেক্ট বলে বিবেচনা করি, এবং দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, আর পরে যেটা ঘটবে সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনাইট। বুঝতে পারলে কি পারোনি? স্যার তাহলে তো এক কথায় উত্তর দেওয়া যাবে না। হ্যাঁ, না এক কথা তো আমরা বলি দিতে, এই জন্য এই কথাগুলো আমরা একসাথে, মানে আমরা দুটো বাক্য নিয়ে কথা বলে থাকি। এক কথা যদি বলে থাকো সেটা পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। তুমি যতই চেষ্টা করো আগে নিয়ে যেতে পারবে না, তোমাকে দুটো ঘটনা আনতে হবে। এই জন্য তো ইংলিশে এই রুলসটা এসছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তুমি যতই বলো আমি বাজারে গিয়েছিলাম, মানে গিয়েছিলাম, যতই বন্ধুর সাথে গল্প করো, তোমার ওটা পাস্ট ইনডিফিনাইটই হবে। ঠিক আছে, তোমাকে ট্রান্সলেট করতে গেলে ওই আই ওয়েন্টই করতে হবে, আই ওয়েন্ট টু মার্কেট করতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এবার পারফেক্ট করতে গেলে তোমাকে দুটো কন্ডিশন আনতে হবে। চলো, মাঝে বাইট যেটা বলছিলাম বা পাস্ট কি বলে পারফেক্ট, এটা করার জন্য আমাদের আরবিকের যে রুলস হচ্ছে মাঝি মুতলাক, অর্থাৎ ফেলে মাঝির যে সিগা রয়েছে, গদ্দান রয়েছে, ওর আগে আমরা জাস্ট আফারে নাকিসা লাগিয়ে দেবো, কানা। ক্লিয়ার? মাঝি মুতলাকের আগে যদি আমরা আফারে নাকিসা কানা লাগিয়ে দেই তাহলে সেটা আমাদের কি হয়ে যায় বলো? মাঝি বাইট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট বা মাঝি বাইট হয়ে যাবে। তাহলে এটার ইংলিশ কি হয়ে যাবে? কানা যাবা, he had gone, তাই তো? দেখো আমরা অ্যারাবিক অনুযায়ী কিন্তু ট্রান্সলেট করছি, কিন্তু ইংলিশের রুলস অনুযায়ী করলে, ইংলিশের যে আমাদের বাক্যের যে স্ট্রাকচার রয়েছে, যে দুটো কন্ডিশন আনতে হবে, সেই অনুযায়ী করলে কিন্তু হবে না। এটা জাস্ট আমাদের অ্যারাবিকে রয়েছে, সেই অনুযায়ী আমাদের ট্রান্সলেশন করতে হচ্ছে বলে আমরা এইভাবে কোশ্চেন ট্রান্সলেশন করছি, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? কারণ যাবা দূরবর্তী বোঝাচ্ছে বলে, দূরবর্তী অতীত বোঝাচ্ছে বলে আমরা কিন্তু এভাবে করলাম। আমাদের রুলসটা কিন্তু তোমাদের বলেই দিয়েছি, সাবজেক্টের পরে হ্যাঁ প্লাস V3। বলো
বলছিলাম যে এখানে যে মানে দুটো সেন্টেন্স আসেনি আরবির ক্ষেত্রে, যে ইংলিশটা করলেন, হুম তো এটা তারপর হলো মানে পাস্ট পারফেক্ট হলো, যদি এরকম এসে থাকে যে হ্যাড বা হ্যাভ আছে, তাহলে ওটা কি পাস্ট পারফেক্ট হবে না? এটা দেখো, আমাদের আমি তো প্রথমেই বললাম যে আমাদের ইংলিশের একটা রুলস রয়েছে, স্ট্রাকচার রয়েছে, যে দুটো সত্তা আনতে হবে, কন্ডিশন আনতে হবে। কিন্তু এটা তো আমি অ্যারাবিক এই ইংলিশ অনুযায়ী তো করছি না, আমি এটা অ্যারাবিক থেকে দেখি ট্রান্সলেট করছি, তাই না? যেহেতু আমরা ট্রান্সলেশন যেহেতু করছি, তাহলে আমাদের ট্রান্সলেশন করার যেমন নিয়ম, ট্রান্সলেশন করে দিলাম। তাহলে সেই অনুযায়ী ঠিক ইংলিশে কি আছে, ওটা পাস্ট পারফেক্টই আছে? ঠিক আছে, পাস্ট পারফেক্ট, তাহলে এটাই পাস্ট পারফেক্ট হবে। সেই অনুযায়ী পাস্ট পারফেক্ট ঠিক আছে, কারণ পাস্ট পারফেক্টের রুলস হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড আনা প্লাস ভিতরে আনা। আমি এখানে সাবজেক্ট এনেছি, হ্যাড এনেছি, ভিতরে এনেছি, ক্লিয়ার? কিন্তু যদি আমরা অ্যাকচুয়ালি ইংলিশ ভাষায় ফিরে যাই, সেই দিক থেকে যদি বিবেচনা করি, এটা আমাদের হবে না, একটা কন্ডিশন আনতেই হবে, ক্লিয়ার? যদি ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজের ভাষার যে বৈশিষ্ট্য, সেটা যদি ফিরে যায়, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা কন্ডিশন আনতে হবে, বুঝতে পারলে? আর যদি আমরা অ্যারাবিক দেখে যদি অনুবাদ করি, অনুবাদের জন্য যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, তাহলে ঠিক আছে। কি বলেছি বুঝতে পারলে আমার কথা? জি স্যার। হ্যাঁ, তুমি একটা বই দেখতে পাবে, একটা বইয়ের নাম বলে দিচ্ছি, শামসুদ্দিন মল্লিক, যেটা কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর, আমার প্রফেসর, হ্যাঁ, শামসুদ্দিন মল্লিক স্যার। তো ওনার একটা বই রয়েছে অনুবাদের আঙিনায়, ঠিক আছে? বইটার নামই রেখেছে অনুবাদের আঙিনায়, কেন বলো তো? স্যার হ্যাঁ, কেন? কি কারণ হতে পারে? কেনই বা অনুবাদে আঙিনায় রাখা হচ্ছে? একটা বিষয় মনে রাখবে, আমরা একটা স্টোরি তোমরা বইতে যেভাবে পড়ো, হ্যাঁ, সেটাকে হয়তো ইংলিশ থেকে আরবিক অনুবাদ করা যায়, কিন্তু মূল বিষয়বস্তু কি আমরা আরবিকে বা ইংলিশের যে বৈশিষ্ট্য রয়েছে, সেভাবে কি আরবিকে আমরা আনতে পারবো? সেই বৈশিষ্ট্যগুলো, যে শৈলী রয়েছে, সেই শৈলীকে আমি আনতে পারবো না। আমরা জাস্ট অনুবাদ করছি, যেটা রয়েছে সেটাকে জাস্ট ট্রান্সলেট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা যদি সেই বৈশিষ্ট্য, সাপোজ তোমরা একটা মানুষ দিয়ে বিবেচনা করো, একটা মানুষ দিয়ে তোমরা এক্সাম্পল দাও। Just a minute. হ্যাঁ, তাহলে কি বললাম আমি তোমাদের, বলো? হ্যাঁ, অনুবাদের আঙিনা। দেখো, অনুবাদ একটা আলাদা বিষয়, আর রুলস অ্যাপ্লাই আলাদা বিষয়। অনুবাদ একটা ভাষা থাকলো, আমি যা দেখে দেখে অনুবাদ করে গেলাম, কাজ কমপ্লিট। কিন্তু তুমি যদি সেটা মাধুর্য বা সেটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক দেখতে চাও, সেক্ষেত্রে প্রত্যেকটা রুলস অনুযায়ী তোমাকে করতে হবে। তুমি যদি প্রত্যেকটা রুলস অনুযায়ী কোনো কিছুকে ট্রান্সলেশন করো, তাহলে কোনোদিন তোমার ট্রান্সলেশন হবে না, বুঝতে পারলে কি বললাম? এই জন্য অধিকাংশ রাইটার কি করে জানো, ট্রান্সলেশন করার সময় তারা কি করে, ভাব বস্তুটাকে বুঝে ট্রান্সলেশন করে। একটা ভাষা যেটা লেখা থাকে, সেটা দ্বিতীয় ভাষা যখন ট্রান্সলেশন করে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে না করে, তারা ভাব বস্তুটাকে উপস্থাপন করার চেষ্টা করে। এভাবে ট্রান্সলেশনটা করা হয়, ওভাও কিন্তু করা হয় না। ওভাও করে কোথায়? গুগলে করে। আর গুগল থেকে তুমি যদি পরীক্ষা খাতায় গিয়ে লেখো ট্রান্সলেশন করো, তোমাকে বড় বড় রসগোল্লা বসিয়ে দেবে, তাইরা বুঝতে পারবে যে গুগল মেরেছে। রসগোল্লা স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার, এর আগে সেদিন আপনি ওই আজানের যখন এটা জিজ্ঞেস করলেন বলছিলেন ওটাই। হ্যাঁ, তোকে বুঝে দিয়েছিলাম তো আজানের এটা নিয়ে। হ্যাঁ স্যার। একদম, এই জন্য ট্রান্সলেশনটা আমাদের মানে হুবহু আমরা করার চেষ্টা করি, আমাদের গ্রামার অ্যাপ্লাই করে করতে হয়। এই জন্য আমি তোমাদের যেটা রয়েছে কানা, কি বললাম, কি পড়েছি আমরা, কানা জাহাবা। হ্যাঁ, যেহেতু এটা একটা স্ট্রাকচার রয়েছে, হ্যাঁ, আমাদের পাস্ট পারফেক্ট যেহেতু আসছে, এই জন্য পাস্ট পারফেক্টের যে রুলস রয়েছে, সাবজেক্টে পরে হ্যাড আনা, আমি জাস্ট হ্যাড টানলাম, হ্যাঁ, এই অ্যাড করে দিলাম, আর ভি3 ব্যবহার হয়, জাহাবা মানে ওয়েন্ট, এই গান হবে, আমি গানটা বসিয়ে দিলাম। এবারে এটাকে যদি আমি এতে ফেলি, আমাদের যে পাস্ট পারফেক্ট করার যে ইংলিশের যে সূত্র রয়েছে, দুটো কন্ডিশন আনতে হবে। আমি কিন্তু কন্ডিশন আনিনি, জাস্ট আমি ট্রান্সলেশন যেভাবে সেই প্যাটার্নে আমি করে দিলাম। এবং কন্ডিশন আনলে সেটা তো ইংলিশ ভাষার বৈশিষ্ট্য, এটাতে আরবিক ভাষার বৈশিষ্ট্য নয়। ইংলিশ ভাষায় যখন আমি চলে যাবো, তখন আমাকে সেই কন্ডিশন অনুযায়ী করতে হবে, বুঝতে পেরেছো?
কি বলেছি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? জি স্যার। তোমাকে এভাবেই এখন ট্রান্সলেশন করতে হবে, যেহেতু তোমরা ট্রান্সলেট করছো। তোমরা কিন্তু ইংলিশে এখানে কথা বলতে আসোনি। এখানে যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে শুধু যদি বলে হিয়ার গান, তোমাকে হবে না। তোমাকে বলতে হবে হিয়ার গান বিফোর আই কেম, আমি আসার আগে সে চলে গেল। তোমরা আরেকটা কন্ডিশন আনতে হবে, বুঝতে পারলে? অ্যারাবিকটা তো সেম আনতে হবে স্যার। মানে অ্যারাবিকে নেই তো, অ্যারাবিকে এরকম বৈশিষ্ট্য আমি দেখিনি, খাসিয়াত দেখিনি। অ্যারাবিকটা এরকম খাসিয়াত বা বৈশিষ্ট্য নেই। ইংলিশে রয়েছে, ইংলিশে আমি পড়েছি, এই জন্য তোমাদের ইংলিশটা একটু উল্লেখ করে দিলাম। অন্যটা আমি নাও বলতে পারতাম, আমি তোমাদের এটা অ্যাভয়েড করে চলে যেতে পারতাম, কিন্তু আমি ভাবলাম তোমাদের বলা দরকার। আমি জানি তোমাদের বলার পর অনেক কোশ্চেন হতে পারে, অনেক কিছু হতে পারে, মানে ঝুট ঝামেলা বাঁধতে পারে, আমি জানি। তারপরেও তোমাদেরকে যেটা ট্রু, অরিজিনাল ট্রু, সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, ঠিক আছে? চলো তাহলে আমরা শিখলাম মাঝি করিব, শিখলাম মাঝি, আচ্ছা মাঝি করিব না, আমরা শিখলাম মাঝি মুতলাক, মাঝি বাইদ, মাঝি ইস্তেমরারি, তাই তো? জি। ওকে, আর বাকি আছে কি? মাঝি মাঝি করিব বাকি রয়েছে। হ্যাঁ, এটা শিখলে আমাদের হয়ে যাবে। মাঝি করিব মানে কি বুঝছো? যেমন প্রথমে তুমি বলেছিলে আমি ভাত খেয়েছি, তাই তো? হ্যাঁ, তুমি বাক্য বলেছিলাম মনে আছে, তুমি শুধু বলেছিলে আমি খেয়েছি, সেক্ষেত্রে আমি ভাতটা ইনক্লুড করে দিয়েছিলাম, আমি ভাত খেয়েছি লিখে দিলাম। আচ্ছা, আমি ভাত খেয়েছি, এর দ্বারা কি বোঝাচ্ছে? যে এই মাত্র খেয়েছি বা একটু আগে খেয়েছি, তাই তো? জাস্ট কিছু আগে আমি খেয়েছি, এটা বোঝাচ্ছে তো। জি স্যার। যখন কোনো কিছু একটু আগে বোঝাবে, সেটার আমরা নাম মাঝে করিব দিলেও এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, বুঝতে পারলে? তাহলে আমরা এখান থেকে একটা বিষয় দেখলাম, আমাদের আরবিকের সাথে ইংলিশের কিন্তু পার্থক্য থাকবেই, সারা জীবন রয়েছে, ভবিষ্যতে থাকবে, আগেও ছিল, পার্থক্য থাকবে। এখানে মাঝে লেখা দেখালেও এটা কিন্তু অনেক প্রেজেন্ট হয়ে যাচ্ছে, বর্তমান হয়ে যাচ্ছে, পারফেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমানকালে এই মুহূর্তে কোনো কাজ শেষ হয়েছে, সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট বলছি। এটার জন্য আমরা যেটা ব্যবহার করি, আমি ভাত খেয়েছি, আরবি কি ইংলিশ করে বলো? I have eaten rice. হ্যাভ ইটেন রাইস। এখানে স্ট্রাকচার কি রয়েছে? হ্যাজ আ প্লাস বিটি, ঠিক আছে? হ্যাজ কখন বসবে মনে রাখবে, হ্যাজ বসে সিঙ্গুলার হলে কি বসবে? হ্যাজ। প্লুরাল হলে বসবে হ্যাভ। সিঙ্গুলার মানে সাবজেক্ট একজন হলে হ্যাজ বসবে, সাবজেক্ট অনেকজন হলে হ্যাভ বসবে। একটা ব্যতিক্রম নিয়ম কি? আই এবং ইউ। আই মানে কি বলো? আমি। ইউ মানে তুমি। আচ্ছা, আমি কতজন? একজন। ইউ মানে তুমি, তুমি কতজন? একজন। একজন। একজন হলে এখানে আমরা বসাবো, এটা ব্যতিক্রম নিয়ম। ক্লিয়ার? জি স্যার। মানে আর স্যার বাকি ইউ, ক্ষেত্রে ইউ সব জায়গায় হ্যাঁ, বলো। প্লুরাল হবে, তাই তো? প্লুরাল। হ্যাঁ, ইউ আসলে হ্যাভ বসাতে হবে আমাদের, আই আসলে হ্যাভ বসাতে হবে, এটা ব্যতিক্রম। আর বাকি সব ক্ষেত্রে সিঙ্গুলার হলে হ্যাভ যাবে, প্লুরাল হলে হ্যাভ হবে। বুঝতে পারলাম? আর ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার হবে। ওকে, চলো তাহলে আই হ্যাভ ইটেন রাইস। ওকে, ভালো কথা, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এটাকে ইংলিশে করতে গেলে তোমাকে, সরি আরবিকে করতে গেলে কি ব্যবহার করতে হবে, কে বলতে পারে বলো? আর কোয়াদ প্রথমে যুক্ত করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, কার আগে কত যুক্ত করবো বলো? মাঝি মুতলাক ভার্বের আগে। মাঝি মুতলাক, অর্থাৎ ফেলে মাঝির যে স্ট্রাকচার রয়েছে, সেই রুট বা ফেলে মাঝির আগে আমরা কি করব? অর যুক্ত করব। ঠিক আছে? তাহলে আমি যদি বলি আমি ভাত খেয়েছি, আরবি করতে কি হবে? কদ জাহাবতু। খেয়েছি, ভাত খেয়েছি বললাম। ও কদ আকালতু। রুজা। কদ আকালতু রুজা। যদি বলি আমি এসছি, আমি এসছি, কি হবে? আমি বাড়িতে আসলাম বা আমি বাড়িতে এসছি, কি হবে? কদ খারাজ। কদ কদিমতু। আমি এসছি কোথায়? বাড়িতে এসছি।
ইন বাইট, ঠিক আছে? আমি বাড়ির মধ্যে এসেছি, আমি যদি বলি আমি খেলেছি, কি হবে? قد قد لعبت لعبت যদি বলি তারা দুইজন খেলেছে, قد لعبت قد لعبتاني কদ লাইবা, لعبا সে একজন মহিলা খেলেছে, قد لعبت বুঝতে পারলে কি পারোনি? এই ছিল আমাদের আজকের বিষয়। আমরা মাঝি মাঝি যে চিন্তাগুলো রয়েছে, সরি, যে প্যাটার্ন রয়েছে, মাঝি মুতলাক, মাঝি করিব, মাঝি বাইদ, মাঝি ইস্তেমরারি, প্রত্যেকটা টপিক আমরা শিখেছি। আজ আমরা কিন্তু ইংলিশটা দেখেছি, ঠিক আছে? ট্রান্সলেশন দেখেছি। এরপরে যেন তোমাদের কোনোদিন এসব বিষয়ে কথা না শুনতে হয় যে তোমরা এটা পারছো না বা পারো না, গ্রামার এই বিষয়টা শিখে নাও। তো তোমাদের কোথাও কোনো ডাউট হলে আমাকে অবশ্যই বলবে, অবশ্যই তোমরা আমাকে বলবে ক্লাসে যদি কোথাও ডাউট হয়। তবে তোমাদের শেখার আগ্রহটা একটু বজায় রাখতে হবে। আগ্রহ মানে কি বলো? আগ্রহ মানে কি? আগ্রহ মানে কি বলো? খিদে স্যার। হ্যাঁ, তোমাদের আগ্রহ মানে শুধু খিদে? আসলে একটা স্যার এখন লেগেছে সেই জন্য। চেষ্টা স্যার। চেষ্টা, প্রচেষ্টা, তাই তো? লেগে থাকা, তোমাদের কিন্তু লেগে থাকতে হবে, তোমাদের প্রেরণা থাকতে হবে। প্রেরণা বাংলা শব্দ, আগ্রহ মানে প্রেরণা, ঠিক আছে? প্রেরণা, যেটাকে ইংলিশ বলি মোটিভেশন। হ্যাঁ, কি বলি ইংলিশে? মোটিভেশন। তোমাদের মোটিভেশন থাকতে হবে, তোমাদের জিজ্ঞাসা করতে হবে বারবার, এটা পাচ্ছেন ওটা পাচ্ছেন, এটা শিখে দাও ওটা শিখে দাও, শিখে দেবো। কিন্তু কথা হচ্ছে, আর তোমরা তো অ্যাক্টিভলি ক্লাসও করো না। 24 জনের মধ্যে, সরি 30 জনের মধ্যে 8 জন ক্লাস করছো। হ্যাঁ, কি বলবো, আমার খুব খারাপ লাগছে। আমি এটা ভাবি যে আমার ক্লাস হয়তো পছন্দ হয় না, বা আরো যে স্যার রয়েছে আব্দুল্লাহ স্যারের ক্লাসে তো জয়েন হয় না, স্যার আব্দুল্লাহ ওনার স্যারের ক্লাস হয়তো ক্লাসে পছন্দ। 4 জন থেকে 5 জন। কি করে হবে বলো? উনি পড়াচ্ছেন, এবার তোমাদের এরকম প্রেজেন্ট দেখলে কি ভাববে বলো? স্যার মাঝি বাইদ আর মাঝি একটা কি করেছেন? আমি করালাম মাঝি মুতলাক করালাম, মাঝি করিব করালাম, মাঝি বাইদ করালাম, মাঝি ইস্তেমরারি করালাম, ঠিক আছে? 4টে ভাগ করলাম। আরো দুটো মাঝি আসে, হ্যাঁ, একটা হচ্ছে মাঝি ইহতিমারি আর তামান্না। ইফতিমারি, মাঝি, হ্যাঁ ইফতিমারি, মাঝি তামান্নাই আসে। এগুলো প্রয়োজন নেই এখন, হ্যাঁ, এগুলো আল্লাহ দিয়ে করতে হয়, লাইতাম, এগুলো তোমরা পারবে, এগুলো আমি দেখিয়ে দেবো। ওগুলো কোনো স্ট্রাকচার কিছু চেঞ্জ হয় না, শুধু ওই সন্দেহ হলে ওই কি একটা শব্দ থাকে ওটা বসাতে হয়, লাল নামা আর এই লাইতামা। আশ্চর্য কিছু বোধ করলে একটা শব্দ বসাতে হয়, এই। আর কোথাও কোনো পার্থক্য নেই বলে তোমাদের ওটা আমি শেখালাম না, ঠিক আছে? ওটা তোমরা পারবে, আমি শিখিয়ে দেবো। আমাদের সামনে ক্লাস আসবে, ওইসব বিষয়ে আলোচনা আসবে, শিখিয়ে দেবো। তো মেইনলি যেটা আলোচনার বিষয় ছিল তোমাদের নুন সাকিন, কি বলে, লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিন এবং খাফিফা, ওটা বুঝতে পেরেছো আশা করি। আর মাঝির যে ভাগগুলো রয়েছে, শ্রেণী বিভাগ, প্লাস ইন্ডিপেন্ডেন্ট, প্লাস কন্টিনিউয়াস, প্লাস পারফেক্ট, হ্যাঁ, এই যে বিষয়গুলো, আর প্রেজেন্ট পারফেক্ট, এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। পুরোটা বুঝতে পেরেছো তো কমপ্লিটলি? जी सर মাঝে করিব মিন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, যেটা এই মুহূর্তে হয়ে গেছে, হ্যাঁ, ওটা আমরা মাঝে নাম দিচ্ছি। মাঝে বাইদ মানে যেটা অনেক আগে হয়ে গেছে, যেটা আমরা পাস্ট পারফেক্ট নাম দিচ্ছি, হ্যাঁ, অনেক আগে ঘটে গিয়েছে। আর মানে করিব মানে স্যার, করিব মানে প্রেজেন্ট পারফেক্ট। আমি বললাম না মাঝির নাম দিচ্ছি বটে, কিন্তু ওটা হচ্ছে মাঝি নয়, ওটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু অ্যারাবিকের ওটা একটা টার্ম রয়েছে, মাঝে করিব করে দিচ্ছি না, করিব মানে কি একটু আগে হয়েছে, নিকটবর্তী অতীত। তার মানে ওটাই আমরা অর্থ থেকে বুঝতে পারছি যে ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ এই মুহূর্তে শেষ হয়েছে, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ এই মুহূর্তে শেষ হয়েছে মানে যেটা, আর অতীতকালের এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে, একই অর্থ। বুঝতে পারোনি? বুঝতে পেরেছি। একই অর্থ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। চলো আজকের ক্লাস আমি এখানে রাখছি। আমরা একটু দ্রুত ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাবো। আর তোমাদের 1 ঘন্টা ডিউরেশনটা হয়তো কোনোদিন একটু বেশি ক্লাস নিতে হতে পারে, তো তোমরা রাগ করবে না এবং একটু পেশেন্ট সহকারে ক্লাসগুলো করবে না, ঠিক আছে? এই জন্য তোমরা একটু রেগুলার ক্লাস করার চেষ্টা করবে, ঠিক আছে? রাখছি তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।